মনে যেন আফন ভাই ফ্যাসিস্টের আফন ভাই একমার হেডের দুই ভাই সোজা করিয়ে লাইব আল্লাহ তো করে সোজা এক কানা সবদ্দর এ কোরআনের সাথে যতগুলা লোক বেয়াদবি করছে ওলামায়ে হক্কানি রব্বানীদের সাথে যারা বেয়াদবি করছে তাদেরকে আল্লাহ নাস্তা নাবুদ করে গেলেছে জমিন থেকে। অন্তত 100টা প্রোগ্রাম তো আমি এই এলাকায় করছি, কেন আমার প্রোগ্রামটা বন্ধ করলি? আর যারা আজকে বলছো তো একটু সিস্টেমে কথা কইবার লাই, তোর কণ্ঠ আল্লাহ বন্ধ করিয়ে লাগব, তোরও সোজা করিয়ে লাগবে আল্লাহ। ইতিমধ্যে বেশ কয়েকটা প্রোগ্রাম বন্ধ করছে। এখন কি প্রোগ্রাম করতে থানা থেকে পারমিশন লাগে? তো বন্ধ কারা করে? ওই তাদের আফন ভাই। কেমন 5 আগস্ট থেকে যারা চাঁদাবাজি করতেছে, যারা মানুষদেরকে কষ্ট দিতেছে, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, লাফাইও না। নমরুদ ফেরাউন বহুত লাফাইছে, লাফাইও না। আমরা তোমাদের উপকারী বন্ধু, তোমাদেরকে জান্নাতে নেওয়ার, জান্নাতের পথ বাতলায় দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো এই পানি নিয়ে। কি নিয়ে? খাই সত্যি পানি। হ্যাঁ, এই আলোচনা আত্ম করি না আমার লাইফে, এটাই প্রথম। 18 পৃষ্ঠা নোট করেছি। 18 মাস লাগবে শুধু এই 18টা পৃষ্ঠা বলতে। এক একটা আয়াতের ধারণ ক্ষমতা কত! বিল ঝিল নদ নদী হাওর বাওর খাল বিল লেক সমুদ্র সৈকত পানি সংক্রান্ত যত কথা আছে, এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ কয়টা আয়াত নাজিল করছে? প্রায় 229টা। কয়টা? 229টা। নামাজ লই কয়টা? 84টা। নামাজ লই কয়টা? 84টা। তো এই যে একটা নতুনত্ব আমি এনে দিলাম, ওরে হুজুরকে আমাদের নোয়াখালীর নোয়া খাল লই, রেজুমিয়ার খাল লই 229টা আয়াত মেঘনা নদী লই। ও মা, কেন বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ? ওই কালকে সফনের দোয়ানো আড্ডা দি কইব ফজ্জা নাডা আর বাচ্চু নাডা, এই ফরিদ জোড়াই আফসারিরে লইয়া নে। কেন বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ? আর কি হয়েছে? কসা ফজ্জা নাডা কইব মাচ্ছরা দই নাড়ার। তোর দরবার কারবার করে দেখ, মুস্কা দে বিধবার গো বাইত আড্ডা দে দে ভাই ইডি বুঝি ওয়াজ? কি হয়েছে? 50-60 বছর আডা ওয়াজ হইলাম, দেখছি জিকির আজকার করা, পর্দা ফসিদার ওয়াজ করে, সুদ ঘুষের ওয়াজ করে, হরের হক খাইও না, হালাল হারাম মানি চলিও, বালা লোকের ভোট দিও। আর আফসারির ফরিজ্জা কত আবিষ্কার করছে, হ্যাঁ তো ওরা হানির ওয়াজ করে গেছে। কবেলে কোরআনে বেলে 229টা আয়াত আছে, এটি বুঝি ওয়াজ? বাচ্চু এনে শুকাটা ছাড়িয়ে বেড়ির আরো কত শুনবা কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এই যে কত মাস এগুলা গবেষণা করছি, করি মহাগ্রন্থ আল কোরআন থেকে ফাইন্ড আউট করলাম আমার আল্লাহ এই সংক্রান্ত কি বলেছেন। আল কোরআনে সাগর নদী বিল ঝিল হাওর বাওর জলপ্রপাত ও ঝর্ণা দেখলাম যে তাম পৃথিবীর রাজনীতি আল্লাহ পানি দিয়ে খেলাইতেছে। সুবহানাল্লাহ। আমি পড়ি আরো জোরে। এই বাংলাদেশের স্বাধীনতাটা, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতাটা গেছে কিন্তু নদী দিয়া। লর্ড ক্লাইভ, পর্তুগিজেরা, মঙ্গোলিরা, ফ্রান্সেরা এ নদী দিয়ে আসছে। আমাকে তো আকবরের হুমায়ুনে মারে, হুমায়ুনের শেরশাহ মারে, এরপরে ইসারে কারে শেরশাহ, এইভাবে কোবাকবি করতে করতে ওরা নদীগুলো জরিপ সর্বপ্রথম ব্রিটিশেরা করছে। কোন দিক দিয়ে হামলাটা করলে আঙ্গোয়াদেরকে ঘায়েল করতে পারে, সেই নদীর পথটায় তারা বাছে নিছে। সেই নদী সম্পদগুলো রক্ষা করার জন্য আমাদের কোরআনে আল্লাহ শানু কি বলছেন, আমরা ঘরে কি করব, আজকে সেই মেসেজটা আমরা এখান থেকে সওদা করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ শানু সূরা মুলকের 30 নম্বর আয়াতে তো করে ধমকায়। 114 সূরার ভিতরে একটা সূরার নাম মুলক। সূরা মুলক মানে স্টেট, মুলক মানে দেশ।
আমরা তো দেশ নিয়ে কথা কইলে আমাদেরকে বলবি আমরা রাজনীতি করি। রাজনীতি তুই কর, আমাদের করার দরকার নাই। সূরা মুলকে আল্লাহ একটা ধমক দিছে, ফানি লইয়া। ওই আল্লাহ জাল্লা শাহানু ভারতীয় উপমহাদেশের মুসলমানদেরকে যেভাবে ধমকাইছে, পানি দিয়া স্বাধীনতা চলে যাবে বান্দা, পানি সম্পদ হেফাজত কর। এখনো বাংলার জমিনের স্বাধীনতা পানি দিয়ে চলে যাওয়ার সম্ভাবনা, টেকনাফ দিয়া, তারপরে নৌবহর দিয়া, আল্লাহ জাল্লা শাহানু সব জানে। কথা ঠিক কিনা? এইভাবে বন্যাতে যত ক্ষয়ক্ষতি হয় পানির মাধ্যমে হয়। প্রতিবেশী রাষ্ট্রগুলো পানিগুলো আমাদের আটকাইয়া রাখে। এই পানির মাধ্যমে তাম জগৎ, এই পৃথিবী ঘুরতেছে। আল্লাহ জাল্লা শাআনু 30 নম্বর আয়াতে কয়, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ওয়া মায়াতিকুম বিমাইম মুঈন। ও আমার বান্দা, মাইছারার বান্দারা, নোয়াখালী সদরের বান্দারা, মেজর মন্নান নগরের বান্দারা, তোমরা কি খেয়াল করছো আমি যদি পানিটা লেয়ারটা নিচে নিয়ে যায়, কে তোমাদের জন্য সুপেয় শীতল পানি দিয়া পান করাইয়া কলিজা ঠান্ডা করবে? এই পানির রাজত্ব আমি আল্লাহর হাতে, পারবে না, কেউ পারবে না। পানির মালিক কে? আল্লাহকে একটু হাত উঠে দেওয়ার না। এখন তার খুতবা কিনে লাগতো না, একটু আল্লাহর দিয়ে আর ডরাইস না। পানির মালিক কে? এই পর্যন্ত পৃথিবীর কোন রাজা বাদশাহ পানি লই দমকাইতেছে না। করো পানির লেয়ার নিচে নিমুগা, দেখি তোর কোন প্রেসিডেন্টে পানিটা উপরে আনে। পানি নিয়ে কে ধমকায়? আল্লাহ। আল্লাহু আকবার। এইভাবে পানি নিয়ে 229টা আয়াত। কয়টা আয়াত? পাওয়ার একটু বাড়াও না। তো দিছত কা ওই কর্তৃপক্ষ 200 টাকা ব্যবসার লেতারে লাইন করে দিছে। নষ্ট কি এমনি হয়েছে? এরা কোরআনের বিরোধিতা। যারা পাওয়ার চেয়ে বেশি লাইন জোর করে চালাইতেছে, হাতের ব্যবসা আল্লাহ বরকত দিত না। যেভাবে অটোওয়ালার কোনো নসিবে বরকত নাই, কিনলে নাই, অটোওয়ালার আবার রাগ হইস না। 18 টাকা 50 পয়সার কারণ তুই হাঁসটিয়া দিয়ে কিনি, তুই আঙ্গরে শেষ করছেন। কত লাখ লোক অ্যাক্সিডেন্ট করছ, যেগুলো পত্রিকাতে আসে না। জিজ্ঞে অ্যাক্সিডেন্টও শেষ তো, আড্ডি গুড্ডি ভাঙি সোজা বলে হুজুর খেপলেন যে আঙ্গল লাই। আমরা 40 বছর রোডে চলিও তো রোড শিখতেছি না। রোডে একটা ইউনিভার্সিটি, তোর লাইসেন্স নাই, কিচ্ছু নাই, নম্বর প্লেট নাই, তুই এ কিস্তিতে হয়েছে একটা লই বস চাবে হরি, তুই অটো চালাস। তোর উপরে 5 আগস্ট আইব একদিন, আমি আফসারি বলে গেলাম, তোর উপরে 5 আগস্ট আইব। একটা গ্রামে 500 অটো রাখস না, না দলে দলে কিনিয়ে লেছে ব্যাকে, খালি রুম ভরে দিতে আছে। সরকার বাহাদুর, এগুলো খেয়াল না করলে আমার জাতি ধ্বংস হয়ে যাবে। কিছু লোক অটো চালা, কিছু লোক কৃষি কাজ কর, কিছু লোক খামারিতে কাজ কর, কিছু লোক বদলা দে। বদলা পাওয়া যায় না, ওই 1500 টাকা দিয়েও বদলা পাই না। কারণ বদলা দিলে মিস্ত্রির কথা শোনা লাগে, কন্ট্রাক্টরের কথা শোনা লাগে, মালিকের কথা শোনা লাগে। আর অটো চালালে তো হেতে রাজা, এতে ডেলাই বর ন, ডেলাই বর, এতে ডেলাই ভরি যায়। এদিন লাকসাম নাঙ্গলকোট রোডেতে উঠতে 4 লেন, মেইন রোড আজরাইলের মতো গাড়ি চলে, 4টা লেন 6টা লেন দিই। হাতে মেইন রোডে খাড়ায় মহিলা লর, শিশুর বাচ্চা করলো। আমি গাড়িটা একটু সাইড করি, গ্লাসটা খুলি, কইলাম ভাই একটু সাইড করি তো লইতে ফেরতা। এত আমার কাজ আছে, কাজ যাবরা। 200 মিটার পরে আমার বাড়িটা, আমার তো চিনতেছে, কয় কি কাজ আছে তোর? কাজ আছে, সামনে সামনে বাড়া। কত বড় বেয়াদব! এই মামলাগুলো আল্লাহ লিখতেছে কিনা? তোদের অটোর উপরে 5 আগস্ট আসবে একদিন, লিখি রাখ। এই বাংলাদেশটাকে তিলে তিলে হত্যা করতেছস। আর যারা এগুলো আনছে তাগরও আল্লাহ শেষ করে দিছে। শুধু এটা অটোওয়ালাদের দোষ না, তারা গরিব মানুষ কোথায় যাবে? কাজ তো পাচ্ছে না। কিন্তু এই বিদ্যুৎ দিয়ে যদি তাদের জন্য কলকারখানা করত, তাহলে তারা কাজ করত। তাদেরকে নষ্ট তো তারা করছে পরিচালকরা। মেজর মন্নাননগরে দিয়ে আসতে তাল্লা দোয়া করছে, জিজ্ঞেসি বস কেমন আছে, দুর্বল হয়ে গেছে, নির্বাচন করবো নি কেন করবো বলে নাকিটা। কারণ তার বরকতে লক্ষ লক্ষ মানুষ
স্যাক্রিফাইসে, ঠিক কিনা? এই জন্য উদ্যোক্তা এবং শিল্পপতিদেরকে আমি ভালোবাসি। ঋণ করক, ঋণ খেলাপি হোক, ঠাঁসাই করক, অসুবিধা নেই। তাদের এই ঋণের কারণে লক্ষ লক্ষ মানুষ করিগুলে খায়। তুই কার হুকুমে অটো কিনছ? ঘটনা কিতা? অটোওয়ালারা হুজুর আমরা তো আগে হিংসা করেন। আচ্ছা, কিনলে হিংসা করতাম। ফাওড়া বাংলে 30 লাখ টাকা দিয়ে আর ফাওড়া পাইবি? পরে বুঝবি আফসারিদের তোর বন্ধু। আর ছোট ছোট মানুষগুলা, নারী শিশুগুলো, এটা নাই সকেট জফার কিচ্ছু নাই, ফাত করে উল্টি যাবে। সালায় 40-এ ব্যারেক নাই একেরও। আমার গাড়িটারে ক্ষত বিক্ষত তারা করছে, যত জায়গার দাগ অটো। আর কত যে ট্রেন্ডিং দিছে, লাগি গেলে দৌড় দিয়ে ফাও ধরিয়েলা। হাসো তোরা, কে তোরা হাসস? তো সবাই অটো চালাইস না, অল্প কিছু লোকে অটো চালা, আর কিছু লোক অন্যান্য কাজ কর। তোকে ভালাল্লাই কইয়ে বেড়িতের হাম ধর ইচ্ছা খুনে যাবি গে, খুন। কত লক্ষ লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো তো নিউজ আসতেছে না। যে জিএমডি হয় তৈয়ার হয়ে গেছে। আজকে আসতেও 7টা-15 মিনিটে লাকসন তো গাড়ি টান দিছি। আসতে নবার হাতে আরে পিছু তো হরন দেয়। মানে তুই কি চালাও হর? চিন্তা করছো তুই গাড়িটা 120-এ চলিন না গাড়ি আমার। চাপ দিলে হাতের রোড দেওয়ার মতো বাংলাদেশে রোড নাই, আমার হরন দেয়। মানে বুঝা হর বেড়া। নবীজির হাদিস, আমার উম্মতের গরিবেরা কিয়ামতের আগে ধৈর্য হারা হয়ে যাবে। রিজিকেল্লার দৌড় দেশ হিরি এতির বিনে জানতা লই। সহজভাবে কিছু কর, রুজি কম হোক বরকত বেশি থাকবো। রুটা আমাদের লগে নাই যে আমরা আসি। যাকে একটু হেদায়েত করলাম গাড়িওয়ালাদেরকে। আল্লাহ বাংলাদেশের সকল ড্রাইভার, পৃথিবীর সকল ড্রাইভারকে নেখায়াত দাও, রোড বোঝার তৌফিক দাও। প্রিয় বন্ধুরা, পানি বানাইছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও দুনিয়ার মানুষ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, قال رسول الله صلى الله عليه وسلم নাহরান মিনাল জান্নাহ, জান্নাত থেকে এই দুনিয়াতে 2টা নদী আসছে। 2টা নদীর নাম আর নীল ওয়াল ফোরাত। নীল নদ আর ফোরাত নদী। নবীজি কেমনে জানে? জান্নাত থেকে, আসমান থেকে নদী নামছে। তাম পৃথিবীর বিজ্ঞানীরা এখন ফেল। আসলে পানির বাড়ি উপরে। ইয়ে না তোরা কদ্দুর হানিয়ে দেস, পানিতে বাঁচতে আস। জলীয় বাষ্পের মাধ্যমে পানি নীল। আসমানের রং কি নীল না? পানির খেলা, পানির খেলা। খালি চোখে দেখা যায় না, উপরে তো কোন নদী ভাই। এজন্য নীল নদ দেখছেন নি? তাম পৃথিবীর লং নদ। আল্লাহু আকবার। বিশ্বনবীর কথাগুলো বুঝার মতো জ্ঞান আমাদের নাই। আর নবীজি ওনার দেশে কোনো সাগর নদী কিচ্ছু নেই, উনি দেয় অন্য নদী। কখনো নবীজি নদীতে গেছেন যে এমন কোনো প্রমাণ নাই। যদিও আরব সাগর সেখানে আছে, আমার নবী লোহিত সাগরের পাশ ঘেঁষে গেছেন। তবে এ পর্যন্ত কোনো হাদিস পাই নাই যে আল্লাহ নবী সমুদ্রের পাড়ে গেছেন। এই তো এখন নবীজি 229টা আয়াত পানি নিয়ে কেমন করে বললেন? সুবহানাল্লাহ। তাইলে আমার নবীকে আল্লাহ সব এলেম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পানি পৃথিবীর কোন রাজা বাদশার দাম কেন রো পানি লই যাইম গে। তাহলে পৃথিবীর মানুষগুলোতে বাঁচায় রেখেছে পানি পান করাইয়া। কে দিছে? আল্লাহ। আল্লাহর উদ্দেশ্য কি? একটা বার পানিটা পান করি আল্লাহরে থ্যাংক ইউ দিবি, আল্লাহ আই লাভ ইউ। এটা ইংরেজিতে আর কি। আর আরবিতে সিস্টেম করি কইবি আল্লাহ আলহামদুলিল্লাহ। পুকুরে গোসল করতে কত শান্তি রে। আমাদের লাকসাম বাইপাসের প্রায় পানিগুলো হইলো আয়রন। গোসল করবি চুল আড়া, কত্তা ধুইবি শেষ। আমি হুইট তো নিটা ধুই আনি। হুইট যতবার গোসল করতাম না আমি, ইয়া একটা আছে আর কি, ওই মাছ চাষ করে দে বেড়ি বেড়ি। আমি প্রশংসা করি আল্লাহ, আল্লাহ এত দারুণ পানি। মেজর মন্নানগরের এদিকে এক কানে অজু করতাম গেলাম, কড়া হানি বার হয়, কড়া লবণাক্ত কারে কয়। মানে বুঝা গেল এই চরের নিচে সাগর, যে কোনো সময় এটা ডাবি যাবে। আবার যেভাবে আগে কিছুই ছিল না, মিয়ার বেড়ি, এই সাগরের দিক দিয়ে বেড়ি ছিল, আবার এটা হয়ে যাবে। এখন তো
গাছ বেশি আল্লাহর হস্তে মাহফিলে চাঁদা দিতে খোদবা বেচতে কিনতে তুই মরি গেছ যেন তুই আঠাই যেন বজ্র ভাঙি উঠছে আবার দেখবি এটা ভাঙি গেছে গা এই গোলালুয়ার দালাল হয়ে যাবি গা আল্লাহ দিও চায় নিও চায় এ পর্যন্ত পানি ইটি দিয়ে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীরে খাওয়াইছে আমাদেরকে খাওয়া পানি ছাড়া কিছুই হয় না জমিনে পানি না দিলে কিছুই হবে না আসমান থেকে রিজিক মেলা মারে আল্লাহ দর্শুয়ারি গাছ মেলাইয়ের তুলা গাছ দিতে আসি তারপরে মাছ ফালাইয়ের পানি ছাড়া এই পৃথিবী অচল কিন্তু কোনোদিন এটা চিন্তা করছ তোর দেহের 70% গোস্ত হাড্ডি যা আছে 70% পানি সুবহানাল্লাহ নাই তুই পানি না খাইলে কিডনি ড্যামেজ পানি না খাইলে কিডনি ড্যামেজ কিডনি না থাকলে আর বাঁচবি নি হ্যাঁ তো কিছু কিছু পানি আল্লাহর গিফট করিস তাহাজ্জুদ পড়ি পড়ি চোখের পানি ছেড়ে দি আল্লাহ আই লাভ ইউ তোমাকে ভালোবাসি তুমি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছ ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ও দুনিয়ার মানুষ যদি তোমরা আমার নিয়ামতগুলো গণনা করো রে তাহলে আমার নিয়ামত তোমরা গণতে পারিবা না আল্লাহু আকবার আর একটা আয়াতে আল্লাহ জাল্লা শানু কয় আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন ও আমার বান্দারা পুকুরে যে পানিগুলো দিয়েছি পানিগুলো পেয়েছ মেঘনা নদীতে পানি প্রবাহমান আমি করে দিয়েছি রে বান্দা হাজার হাজার কোটি টাকা তোমরা ইলিশ মাছ আহরণ করো সারা বছর জাল দিয়ে মাছ ধরো সাগর নদীতে তোমরা নৌযান তারপরে জাহাজগুলা চালাও সিমেন্টের ক্লিঙ্কারগুলা যদি হাইওয়ে রোড দিয়া চলে তাহলে বাংলাদেশে যে রাস্তা এই রাস্তাগুলোও শেষ হবে রাস্তাগুলো শেষ হয়ে যাবে বাংলাদেশে 20 লেন করলেও গাড়ি সামাল দেওয়া যাবে না আমি আল্লাহ তোমাদের জন্য এইভাবে নদ নদীতে খালবিলে কিছু রাস্তা করে দিয়েছি মাছ চাষ করে খাইবা জাহাজ বাসাইয়া চলবা নদী বন্দর সমুদ্র বন্দরের সব আয়োজন আমি আল্লাহ করে দিয়েছি আচ্ছা বান্দা আমি তোমার কাছে একটা প্রশ্ন করি বান্দা আনতুম আনজালতুমুহু তোমরা কি এই পানির পথের ব্যবস্থা করছো এই পানিগুলো কি তোমরা শাসন করছো আম নাহনুল মুনজিলুন তুমি বিবেক খরচ করে চাও নাকি আমি আল্লাহ করেছি কে করেছে দেখছে ওই সূরা ওয়াকিয়ার 69 নম্বর আয়াত সূরা ওয়াকিয়ার 68 নম্বর আয়াতে আল্লাহ কয় আফারায়তুমুল মাল্লাযী তাশরাবুন ও বান্দা তোমরা যে পানিটা পান করো এই পানি লইয়া কি তোমরা আসলে কি কত চিন্তা করছো গবেষণা করছো পানিটা তোমাদেরকে খাওয়ায় কে এই কথাটা কেন বললাম ইহুদিরা এই আয়াতটা খুব ভালো করে তারা গবেষণা করেছে তেলাওয়াত করেছে এই পৃথিবীতে একমাত্র ইহুদিরা এই আয়াতটা গবেষণা করে পানির পুরো হিসাব শতভাগ পানির হিসাব পৃথিবীতে তারা জারি করছে আল্লাহ তাদেরকে এমনি দেয় না দুনিয়ার নিয়ামতগুলো এই 100 পানির ভিতরে আল মুহিত 97 পানি 97.2% পানি হলো সাগরে এটি হলো এ লবণাক্ত পানি এটি খাইতে পারবেন না আর সালজাত ওয়াল জামদে বরফে হিমালয়ে রাশিয়াতে বরফে সারা পৃথিবীতে পানি আছে 2.15 আর জাউফি আল মাউল জাফিয়ে 0.61 মানে 1% না মহাশূন্যে জলীয় বাষ্পে ভাসতেছে আল বাহিরাতুল আসবাহ শুধু লক্ষ্মীপুরে এই নোয়াখালী শহরে সদরে এ 0.008% পানি এই দুনিয়াতে মানুষ পান করে আছে এতটুকু 1% পানিও নাই কি বুঝছেন 0.0 আর কি এরপরে 2টা শূন্যর পর 8 এই পানিটা সবাই মিলে আমরা ভাগ করে খাইতেছি সুবহানাল্লাহ কর আছেন কিন্তু পানির দরিয়া কিন্তু খানার পানি নাই খানার পানি এটা কেন বলতেছি বুঝবেন তারপর রুতুবা তুরবা কাদার ভিতরে মাটির ভিতরে কিছু পানি আছে বালুর ভিতরে এটা হলো 0.005
এক ভাগের এটারে 100 ভাগ করলে 5 ভাগ, 1 পয়েন্ট পানিও নাই। এরপর আল গেলাফুল জাউয়ে, বাতাসে বেশে বেড়াচ্ছে 0.001, মানে 1 ভাগের 100 ভাগ করলে 1 ভাগ যা হয় 1 ভাগ। আল আনহার, সারা পৃথিবীর নদীতে আছে মাত্র 1% পানি, ব্যবহার উপযোগী খানার পানি। এমনি দেখেন যে বাংলাদেশের নদী আছে 800। তো এইটা কেন বললাম? নিরাপদ পানির খুব গুরুত্ব। নিরাপদ পানি পান করবেন, কিডনিটা ড্যামেজ হয়ে যাব। 10-20 হাজার 30 হাজার টাকা যা লাগক বাড়িতে একটা ফিল্টার বসাইবেন। আপনি ফিল্টারের পানিটা খাইবার পর কেমন, আর অন্য পানি খাইলে মনে করবেন যে লোদের মতো খানের, সরের পানি খানের। হুজুর কলজা ঠান্ডা হয়েছে, কলজা ঠান্ডা হয়েছে, তাজা পানি। আসলে কি তা সব দিয়ে আয়রন আর গ্যাস, গ্যাসের কারণে পানিটা ঠান্ডা ঠান্ডা লাগে। এটারে ফিল্টারে পরিবার পর ওই কিছু ফিল্টার আছে না চিকন চাইতে, এই দেখবেন 3-4 দিনের ভিতরে এতগুলা আয়রন। তখন আপনি সেজদা দিয়ে পড়ে যাবেন আল্লাহর দরবারে, আল্লাহ তুমি আমার কিডনিটা কিভাবে এতদিন ভালো রেখেছ, মাবুদ রে তোমাকে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। স্বাস্থ্যটা দরকার আছে আপনার। এই স্বাস্থ্যটা যদি নষ্ট হয়ে যায়, বলতে পারেন হুজুর মরে যাইম গা, কদিনই বাঁচিও না। কাফেরেরা দেখছেন, অমুসলিমেরা সারা পৃথিবীতে যারা গেছি, ওরা নিরাপদ পানি পান করে। একটা 200 বছরও তো মরে না। বকতিরটি ইডিনে দেখছেন, আর তুই তো তোর তো একবার বিয়ে বুড়া করিয়ে এলেছি, হেতিও বুড়ো হয়ে গেছে, তুইও আজ খারাপ হয়ে গেছে, তুইও শেষ। অথচ এই চরে ভালো ভালো খানা আল্লাহ দিছে। একটা গাছ কত বড় হয়েছে 20 বছরে, গাছিটা তাজা হয়, তুই খালি বুড়োস। ঘটনা তুই তো সব বিষ খাচ্ছে, তোকে শান্তিরা ঠান্ডা সরের কুত্তা দেখছি তুই একটা কত মোড়া মোড়া, তাহলে তুই কে আজ খারাপ হয়ে যাচ্ছে? কুত্তা যে বাতাস খায়, তুইও তো হে বাতাস খাচ্ছে। মেইন হলো খাদ্যে আমরা বিষ খাইতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। কথা এখানে সংক্ষিপ্ত করে আমি আগাইতেছি। নৌকা জাহাজ নিয়ে আল্লাহ 23টা আয়াত নাজিল করছে। নৌকা প্রযুক্তিটাও আল্লাহ বানাইছে। নূহ আলাইহিস সালামের আল্লাহ কয় ওয়াসনাইল ফুলকা ওয়া কুল্লামা মাররা ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। ও নূহ, তুমি আমার চোখের সামনে নৌকা বানাও। নৌকার জাহাজের ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি, সিঙ্গাপুর জাহাজ, আমেরিকার জাহাজ, সকল প্রযুক্তি আমি তোমাকে শিখাইয়ে দিব। নূহ রে, আমার মুমিন মুত্তাকিগুলাকে যখন তুমি জাহাজে উঠাইবা, রাষ্ট্রন ইঞ্জিন, বিভিন্ন রকমের ইঞ্জিন তো তুমি পাইবা না। ইঞ্জিন হচ্ছে বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ও নূহ রে, এই জাহাজের, চট্টগ্রাম জাহাজের, তারপরে খুলনা, মংলা বন্দর, বাগেরহাট বন্দরের জাহাজগুলো তুমি ভাসাইয়ে দিবারে নূহ। এই জাহাজের গিয়ার ইঞ্জিন হচ্ছে আমি আল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। জাহাজ মাস্তুল চলছে আল্লাহর নামে। মাছরা দক্ষিণ পাড়া ইসুফের মা কইছে, হুজুর যেদিন তুফান আইবা আমার একটু কইয়েন। উনি 950 বছর দাওয়াত দিই, কাস্টমার পাইছে 40টা। কয়টা? আর সব কাফের। বুড়িগারে 200 বছর ওয়াজ করছে, বুড়িগা হে দল করে। এরপরও চিন্তা করছে, যাক বুড়িগা মরি গেলে, বুড়িগার হলো সুমিন্না বোধ এই দলে আইব। ওমা হেতে আরো ডাকাত। সুমিন্নারও 200 বছর ওয়াজ করছে, মনে করছে সুমিন্নার হলো রিফিন্নারও কিছু ওয়াজ করি। 200 বছর করছে, বুড়িগার নাতি ইজ্ঞাও ডাকাত। বুড়িগার হন্তি অজ্ঞা আছে জোনটা, ওমা জোনটারও 200 বছর ওয়াজ করছে। ডাকাতের ঘরে শুধু ডাকাত বারো। একদিন ডাইরেক্ট ফোন দিছে, মাবুদ রে সারা পৃথিবীটা ধ্বংস করো। 950 বছর ওয়াজ করছে, আফসারি ওয়াজ করি, পয়সা নেই, আমি পয়সা নিই না। এতে কৈতরের গোস্ত দেখা, সরের কৈতরটি সব আফসারির ফেড। রব্বিলা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা ঘর রাখিও না, পৃথিবীর ধ্বংস করো। আল্লাহ কইছি নি দোস্ত, কইছি। নূহ আলাইহিস সালাম জোড়ায় শান্তি না, ঠান্ডা সর বাংলা বাজারের কুত্তা কুত্তনি, সাপ সাপনি, বিলাই বিলাইনি, সিয়ানি,
প্রত্যেকটা প্রাণীর জোড়ায় জোড়ায় নৌকাতে উড়েছে। মুমিন মোত্তাকিয়া ছিল 40 গা কোগা। ওই দক্ষিণ পাড়ার ইসুফের মার কথা ভুলি গেছে রে। অতল দরিয়া জাহাজ চালাইতেছে, তামাম পৃথিবী পানি আর পানি। পাহারাত তান্নুর চুলা ফেটে গিয়ে চুলা দিয়ে পানি বাইর হয়। বাহারে আবিয়ার থেকে আসমান থেকে পানি ছাড়ি দিছে। আল্লাহ সারা পৃথিবী পানিতে বাঁচতে আছে। কয়েকদিন বাসার পর বুড়িমার কথা মনে পড়ে গেছে। আয় হায়, বুড়িরে তো লইলাম না। পর্যন্ত বেসে যাওয়ার পর আবার মাছ ছড়াতে আসছে। আসিয়া চিন্তা করলো, আল্লাহ দেখি বুড়িমাটা আছে কিনা। দেখে যে ফরিদেরকে বাড়ির দিক দিয়া তারার বেড়া নারাসানি। মনে হয় যেন প্রাণের একটা স্পন্দন দেখা যাচ্ছে। রাস্তাঘাট কিছুই নাই, তারার বেড়া নারাসানি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ রে। নোয়াখালীর জনগণ তোমরা রাখিও শরণ। কষ্ট হয়নি কেন? বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। কিরে কথা কস না গা? অন্ত ক্লাস 4 নামিয়েছি। আলোচনার বিষয়বস্তু কঠিন, অন্ত 4 কবিতা শুরু করছি। কথা কয় না এতে? পিক আপ দে। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। মাছ ছড়ার জনগণ তোমরা রাখিও শরণ রে। মাছ ছড়ার জনগণ তোমরা রাখিও শরণ। এই সুন্দর সুন্দর কবিতাগুলো আমরা আবার সেট আপ দিব। ওই মালয়নে তো 16টা বছর যা করছে শিক্ষানীতিটারে, এই মেয়েটা শিক্ষানীতিটারে গজব করে দিয়েছে। সোজা কথা, সে যত আউলে রেখছে, গিরা লাগাইছে, যা গিরেডি খুলতে আরো 500 বছর লাগবে। একদল তো পাগল হয়ে গেছে ক্ষমতার যাইবার লাই। ডক্টর ইউনূসের পাই কাজে লাগাইলি না, এখন উনি নির্বাচনটা দিক কোন রকম ছেড়ে দে, মা কে যে বাসির ভিতরে যা। জাহাঙ্গীর বুঝবি বুঝবি, 6টা মাস সালা দেশ কান, তোর দৃশ্যটা আল্লাহ দেখাইব আঙ্গরে। অন্ত আঙ্গ কথা বিষের মতো মনে করস। পরে কবি রে আফসারি ভাই তো আমার আব্বা আম্মা তো প্রিয়, বুঝলাম না। হাঁদা আরো রাজনীতির ভিতরে হাঁদা শরৎ করিয়ে লাইব জাহাঙ্গীর। ওই আগের 16 বছরকে কিন্তু ডান্ডা শরৎ করিয়ে লেছে। তুই দিশও ভাই তিনো জাহাঙ্গীর। এটা জাহাঙ্গীর কাল্পনিক নাম। জাহাঙ্গীর নামের কেউ মনে কষ্ট না নেওয়ার জন্য ট্রাইব্যুনাল থেকে অর্ডিন্যান্স জারি করা গেল। লাফাইস না, চিনলেন না ডক্টর ইউনূস? কি করবো, কেউ হনে না ওনার কথা। উনি শুধু দোয়া পড়তেছে ফেব্রুয়ারি কবে আসবো, তখন তোদের রং আমরা জানালা খুলি খুলি সাহেব কে ভাই রে চালা ভাই। শান্তিনাথ তো বোধ বাম্পার লইছিল। গরু একটারে জব করি, আর একটারে আন্ডারসর বান্ধি রেখছি। কষাই ইডারে খালাই টালাই কি করবো, ইজ্ঞারে জব করবো। শুয়ারি গাছের লগে লটকে বান্ধাইছে, এর ইজ্ঞা গলা টানা দি শুয়ারি হাতা খায়, হকিনাল হাতা খায়, বেবি স্টানে চাঁদা খায়, এনে হেনে খায়। গরু ইজ্ঞা চিন্তা করতেছে না দে আরো তো কতক্ষণ আরো জব করবো। আরে জাহাঙ্গীর, তোর অবস্থা আরো কত ভয়াবহ হইব। তুই শুধু বাইর কথাটা কাপড়ের আঁচল দিয়ে বান্ধি রাখ, রাগ হচ্ছে। তোর অবস্থা কত ভয়াবহ হিগুন তো দাইছে। তুই তো দাইবারও বিষয় নাই। তুই নাগরিকত্ব লইতেও তো 3-4 কোটি টাকা লাগবে। অনন্ত মাল হিগুন কামাচ্ছ। আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিকে চাই, কোরআনের দিকে ফিরিয়া আমিন ক। এই শিক্ষানীতির এই সুন্দর সুন্দর কবিতাগুলো আবার সেট আপ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার দেশের শিক্ষানীতিটা তুমি কোরআনের রঙে, লোকসাহিত্যের রঙে তুমি রাঙাইয়া দাও। দেখো না, নূহ আলাইহিস সালাম দক্ষিণ পাড়ায় আসিয়া দেখে তারার বেড়া নাড়ার সানে একটা মানুষের স্পন্দন দেখা যায়। বুড়িমা আটার রুটি খোলার দিতে আছে আস্তে আস্তে। সালাম দিল, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন কিনা? বুড়িমা বুড়িমা বা সিগন্যাল দে, আসি বাবা। ও নূহ, আল্লাহর নবী আপনি এসেছেন আমাকে জাহাজে উঠানোর জন্য। নূহ আলাইহিস সালাম কেঁদে কেঁদে বললেন, মা আপনি কি কিছু দেখেন নাই দুনিয়াতে? পানি টানি কিছু দেখেন নাই? না আল্লাহর নবী আমি কিছুই দেখি নাই।
নূহ আলাইহিস সালাম মোবাইলটা টান দিয়ে মোবাইল করে বাড়াইলাই রে, তখন তো মোবাইল নাই, মোবাইল ছাড়াই তানারা আল্লাহর সাথে যোগাযোগ রাখেন। বাড়াইলাহি ঘটনা কেমনে খেলাইছরে বাড়াইলাই। আল্লাহ আল্লাহ শানু মেসেঞ্জারে কল দিয়া, অডিও ভাবে কল দিয়া কনুহরি, তোমার এই সিগন্যাল মিস করতে পারে, তুমি ভুলে যেতে পারো আমার বান্দিকে, এই মহাপ্লাবনে আমার বান্দিকে আমি ভুলি নাই, রহমতের ফেরেশতা দিয়ে তার বাড়িটা আমি রক্ষা করেছি, তার জানমাল সব সেভ করেছি। তাহলে পানির টর্নেডো থেকে বাঁচানোর জন্য কে যথেষ্ট? জলে স্থলে বনে জঙ্গলে যেখানে মুসিবতে পড়বেন, সকল ধরনের মহামারী আযাব গজব থেকে আল্লাহ আল্লাহ শানু ইচ্ছে করলে আমাদেরকে সেভ করতে পারে। তাইলে নৌকার প্রযুক্তি, জাহাজের প্রযুক্তি কে? প্রযুক্তিবিদ কে? এই মহাগ্রন্থ আল কোরআন মানুষদেরকে অনেকগুলো মেসেজ দিছে, 23টা আয়াত নিয়ে বলার সুযোগ পাইলাম না। এরপরে আসেন প্রণালী। প্রণালী কাকে বলে আমি বলবো, এটা নিয়ে 2টা আয়াত আছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। এরপরে আসেন মারজান নিয়েও 2টা আয়াত আছে। প্রবাল মুক্তাদানা, ক্ষুদ্র রঙিন এক প্রকার সামুদ্রিক মাছ, প্রবাল মাছ। কান্না হুন্নালিয়া কুতওয়াল মারজার। উপকূল, এই যে আপনারা সদর থানা উপকূলীয় এলাকা, সমুদ্রের বেলাভূমি সাহেল, এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন সূরা তাহার 39 নম্বর আয়াতে বলছে, আনিকজিফি ফিত তাবুতে ফাকজিফি ফিল ইয়াম্মে ফালিউলকিহিল ইয়াম্মু বিসাহেলে। ও মুসার আম্মা, আপনি আপনার সন্তানকে, আমার নবী মুসাকে সাগরে ভাসাইয়া দেন। সাগরে ভাসতে ভাসতে শত শত কিলোমিটার, হাজার হাজার কিলোমিটার যায় সিন্ধুক বাসক নোয়াখালী উপকূলীয় এলাকা আসবে। আমি আল্লাহ প্ল্যান করে রেখেছি সিন্ধুকটা এই রাজা ফেরাউন্নার, তারপরে গাঁটলাতে লেকে আসবে, হাতির ঝিল লেক, বাড্ডা লেকে আসবে। এই লেক থেকে আমি তারে টানিয়া, সাগর থেকে টানিয়া ডাইরেক্ট রাজপ্রাসাদে ঢুকাইয়া দিব। নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে যদি এভাবে ওনার আম্মা বিক্রি করে দিত, বনি ইসরায়েলের সন্তান হিসেবে জানিয়া ওনারা জবাই করে দিত, আল্লাহ আল্লাহ শানুর টার্গেট হচ্ছে তারপরে নদীতে বাসাইয়া দাও, মেলামারি ফালাইয়া দাও। বন্যা সব সময় বন্যা হয় না, বন্যা অনেক সময় রিজিক নিয়ে আসে, বারাকা নিয়ে আসে, পলিমাটি নিয়ে আসে। বন্যার বরকতে দেশ উন্নত হয়ে যায়। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বন্যা আসে, টর্নেডো আসে, ঢাকার বিষাক্ত বাতাসগুলো শেষ করার জন্য। এ ভালো ভালো বাতাসগুলোর জন্য আল্লাহ প্রত্যেকটা মাসে সিগন্যাল দিয়া দেয়, কারণ শিশুরা, ছোট্ট সোনামণিরা, পশু পাখিরা নিরাপদ বাতাস পাবে না, রিফাইনিং বাতাস পাবে না। এগুলো নিট অ্যান্ড ক্লিন করার জন্য আল্লাহ জাল্লা শানু সার্কুলেশন ব্যবস্থা। কি লীলা খেলা তা, যদি কথাগুলো সময় দিয়ে বলতে পারতাম। নদী শাসন, বাংলাদেশ সরকারদের নদী শাসন করে, এই শাসন নিয়ে আল্লাহ জাল্লা শানু নদী শাসন নিয়ে 16টা আয়াত নাযিল করছে। ওয়া সাক্খারাল লাইলা ওয়া সাক্খারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা ওয়ান নুজুম মুসাক্খারাতুম বিআমরিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াকিলুন। এ রাত্র দিন সব কিছু তার কন্ট্রোলে। রাত্র দিন কিভাবে হয়? সূর্য যখন ওইদিকে অস্তমিত হয়, রাত আসে, এটার পিছনে কি আসে? চাঁদ। 2টার মধ্যাকর্ষণ আকর্ষণে মেঘনা নদীতে এখানে জোয়ার বাটা আসে, ইলিশ মাছ দরস। খেলা কোথায় খেলতেছে আল্লাহ দেখা যায় না। আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে জোয়ার বাটা হয়, সাহেলে সমুদ্র এই স্রোত প্রবাহমান হয়, কারেন্ট তৈরি হয়। কারেন্ট ঘটনা ঘটায় কে? আর তুই বলে নদী শাসন করস, নদীতে টোল লস, টোল মজুসতি গাঁটে তুই টোল লস। আল্লাহ গাড়ায় গাড়ায় তোকে রংটা চায়, ও ওইটি চলে, তাহলে চাঁদাবাজি চলে। হ্যাঁ, একটা গাড়ি ফেরিতে ঢুকবে, 500 টাকা চাঁদা, চাঁদা এবার দেবেন মেয়া, চাঁদা দেবেন। কিরে যাইতে 1300 দিকে লাভ, এখন 2300 টাকা চুপ। এত গাড়ি সিরিয়াল বেছে, সিরিয়াল 5 জায়গা চাঁদা দিলে তারপর গাড়ি হজরত ফেরি শরীফে ওঠে। আল্লাহ কয় এই নি তোর নদী শাসন ফলটো নগ্গা হালাই, তুই বলার মানুষটিরে কান্দের ভিতরে হাঁটা করায় করায় ইডি বেসস। নদী শাসন করি আমি আল্লাহ। কে? কে? আতখোল, আতখোল তোরে মার দিব আমি। অন তোরে এনে রাইফেলের মতো 800 কর,
কে? আল্লাহ। সুন্দর করে আল্লাহরে মহব্বত থেকে আল্লাহ। নদী শাসন নিয়ে আয়াত কয়টা? 16টা। কয়টা? 16টা। কয়টা? 16টা। কয়টা? 16টা। জীবনে আরে ওয়াজ হুনছত্তি হুনসরে আই যে তো করে হাম দিছি আমার খুতবাডাল হই যা, খুতবাডাল হই যা। এই খুতবাডাতে এমন এলেম দিয়ে দিছি একটা খতিব 100 বছর বর্ণনা করে শেষ করতে পারবে না। কোরআনে কারিমের সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জিনিসগুলো টেকনোলজিগুলো আমি এখানে ঢুকাইছি। আমার প্রবাসী ভাইদের কাছে আমি সাহায্য চাই, 2 হাতে সাহায্য চাই আল্লাহর কোরআনের জন্য। আমার এই খুতবাটা আপনারা মসজিদে গিফট করেন। একটা গ্রামে ফাঁকা দিছেন, এসি দিছেন, ইডি নষ্ট হয়ে যাইব। অন্তত একটা গ্রামে 5টা মসজিদ থাকলে 5টা মসজিদে আপনি আমার খুতবাটা দেন, আমার লেখনীটা বাঁচাইয়া রাখেন। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আপনাদের কাছে সাহায্য চাইতেছি। একটা খুতবা 2000 টাকা। আমার শুধু 01720538581 এই নম্বরে মেসেজটা দিয়ে দিলে হোয়াটসঅ্যাপে আমি অনলাইনে আপনার বাড়িতে পৌঁছাইয়া দিব। আল্লাহর হস্তে সাহায্য চাইতে আছি। অনলাইনে ডলার এন্ডোজ করি যখন বেশি, ফেসবুকে টিয়া খায় যত ডলার বেচা কিনা হয় 2-3 আল্লাহ আমরা ফেসবুকেও বেশি না। আমি আবারও প্রবাসীদেরকে বলছি 01720538581 এই হোয়াটসঅ্যাপে আপনি শুধু ঠিকানা লেখেন। পুরো ইউনিয়নে দান করেন না ভাই, এরকম ব্যতিক্রমধর্মী খুতবা তো পাওয়া মুশকিল। আমি তো 20 বছর গবেষণা করে এটা প্রিজাইড করছি। এ কোগা ফাতা লিখতে আমার 20 বছর সময় লাগছে। আবার বোঝেন মাল কিভাবে ঢুকাইছি। সুবহানাল্লাহ কইছিতে পেলে এটা 18 মাসে এই ওয়াজটা শুধু আজকের টপিক্সটা শেষ করা যাবে না। টরে টক করে না মারিয়ে ওই আয়াত 16 গাতে অজ্ঞা মারি দিয়ে নত শেষ ম্যাচ যাইতে ইত্যান না। এরপরও তো ফজর হয়ে যাইব। ফাঁকে দিয়ে করে মুতে দিচ্ছে তুমি বাগো, তোমার দরকার নাই ওয়াজিয়ান। না ওয়াজিয়ান এমন ফজরের আগে আগে 10 কোটি লোকে শুনে ফেলবে টেলিভিশন থেকে। আমিন কও। মাইছরাবাসীর আল্লাহ কবুল করছে, তাদের বরকতেই আজকে চ্যানেলগুলা ওয়াজটা পৌঁছাই দিতেছে আল্লাহর বাণী। কানাডা, যুক্তরাষ্ট্র, আমেরিকা, ফ্রান্স, ইটালি, দুবাই, সৌদি আরব, মানে মাহফিল শেষ হইবার সাথে সাথে ওয়াজিগেন সেখান থেকে তারা থাইব। সুবহানাল্লাহ কও। সোয়াব ফরিদে আরো আয়োজকেরা হাইবনি, মহিনেরা হাইবনি, এত কথা কয় টাকা তুই এনে বই থাই সোয়াব ইগান হাইবিনি, তো তুই মুতে ধরে কা, তোর তুই মুতে ধরে কা। আমি 4 ঘন্টা গাড়ি চালাই, সোজা হইতে পারতেছি না ওয়াজ করিয়ে, হাত তো মুতেও ধরে না, খানাটাও খাই না। এই কারা কারা উঠবি আতুডা অনেক দাবি হয়ে যাবে, বেলা আমি উঠে যাইবি না, উঠেছি হাতে ঠিক আছে উঠে যাবো। হরে জিজ্ঞে উঠবি, সোজা ক্যামেরার সামনে ভাইরাল করিয়ে লাই, তুই শারমিনের জামাই। যেটা উঠবে ওইটা কার জামাই? এই শারমিনের জামাই শনাক্ত করো। এবার আসেন আল্লাহু আকবার। মনকষ্ট ইনি গণ মনকষ্ট নিও না। বন্যা বাদ নিয়ে, বন্যা নিয়ে একটা আয়াত আছে, বাঁধ নিয়ে। সায়েলাল আরেমে, আরেম জাতিরে বাঁধ। এই যে ভবানীগঞ্জ মিয়ার বেড়ি, আল্লাহু আকবার, এই মিয়ার বেড়িতে ওয়াবদা বেড়ি বাঁধ দিছে। এটা মহাগ্রন্থ আল কোরআন থেকে টেকনোলজি আল্লাহ মানুষের শিখাইছে। সূরা সাবার 16 নম্বর আয়াত। তাইলে বুঝা গেল ত্রাণ পুনর্বাসন নদী কি নদীও নদীপথ সড়ক ও জনপথ মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআনে আছে। অনেক বুড়িয়ে বুড়িয়ে দাঁড়ি টানি নাই, গাল ভাঙি গেছে। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক দেখছেন? 38টা মন্ত্রণালয় আমি ভাগ করে দিছি, শত শত আয়া। এটি তো নেটে বলে দিছি এসব আজ কত আর কই কোন দিন কোভাল আস্তরা মারিয়েল আস এলে কই যে নবিহার সমুদ্র সৈকত লই আল্লাহ জাল্লা শাহানু এই এখানে একটা আয়াত বলছে, হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহরি। গতকালকে যে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে গেছে, হিয়ান তো সারা পৃথিবীর মানুষ আইব আল্লাহ সমুদ্র সাইবার লাইনি। আরো ঘটনা ঘটাইব হাসতালা হোটেলের, হাসতালা 502 নম্বর হোটেলে কিতা কিতা করিব আয় তো জানি না বলে এসপা সেন্টারও আর গেছে মেসেজ করে, বেড়ারে বেড়িয়ে মেসেজ করে। এটি দেখছিলাম থাইল্যান্ডে না, কতবার ডলাইতাম গেছি, আজ যাও আর বহু জন মাথাটা মেসেজ করে লাগছে।
লিখতে লিখতে শরীর আর ভালো লাগে না। আজ যে গাড়ি তো নামিয়ে ওগারে কইছি ওদের মেসেজ করে আর মেসেজ করে, আমি কইলাম তোমরা থাইল্যান্ড নেওয়ার দরকার আছিল, তুমি তো যেমনি টেব ভালো লাগে না। কইছে যে আরো তোমার 3 ক্লাসমেট আনি দেও না, 3টা বিয়া করিয়ে লাই না, আবু তো আদনান বাইলে আইনি। ও লাগছে কীভাবে হতিনেরা, একো হতিনেরা ইচ্ছে আবু তো আবাই ঠিকই আছে। বড় হতিনের রূপ দিওন হিজ্ঞারে করণে সাবিকুন নাহারে করণে অন্তজ্ঞার জলে ও জলে একো জ্বলবি তো। ওনার ক্লাসমেট যদি বিমানবালা বিয়ে বইতো আমার প্রিয় বোনের যদি স্বামী না থাকে তারে অফার দিতে পারে, সে একজন ইসলামিক স্কলার। আর তো কোনো নিউজ নাই বুঝছি, শুধু গুড়ি গাড়ি গুড়ি গাড়ি গুড়ি গাড়ি গুড়ি গাড়ি এড়িয়ে মারতে আছে, ঠাঁসায় বিয়া করি গেলা দুনিয়াটা ঠান্ডা হয়ে যায়। কয় খান ডরও কয় না, যে ডর বেরিয়েতে লাগাইছে তো করে ভাই সাহেব কয় খান কয় খান তো ঘুম যায় কবার তার দিকে টার্গেট নিয়েছি অনুসোজ হয় না। কয় খান মায়ের খান মায়ের খেতে চিন্তা করেন। আমি তো মনে করি কাজী ইব্রাহিম সাহেব, কামালউদ্দিন জাফরি সাহেব, আবু তোহা আদনান সাহেব আমাদের থেকে পয়েন্ট আগাইয়ে আছে। আল্লাহ তাদের রিজিকে বরকত দেখ। আল্লাহ আবু তোহা আদনান ভাইকে আপনি হেফাজত করেন, তার মাধ্যমে মানুষ কোরআনের কথা শুনতে চায়, আপনি তার যোগ্যতা বাড়াইয়ে দেন। ঠাঁসায় নিউজ করক কই আল্লাহ আপনি সব কিছুর মালিক, তারে আরো সম্মান করেন। আমিন ক। এইভাবে যদি আফসারি ভাই সিস্টেম করি গেল মাগো আল্লাহ, এই কথা ক্যামেরা তো ডিলিট করি আর বাড়িতে লই যাই। কারণ আই এনো নোয়াখালী তু আজ করি যাইবার আগে আগে আমার বাসাত চাই এলাকা আমরা তাহলে ইডি কর। তো এই জন্য আল্লাহ কিছু কিছু ওয়াজ আনে ডিলিট করি রাইয়ে কি দেখ করবো, অনলাইনে আসি বিপদে। এ আতুড়া আবু তো আদনান আল্লাহ দোয়া কর, আল্লাহ আবু তো আদনান ভাইকে নেখায়াত দেন, যোগ্যতা বাড়াইয়া দেন। মিজানুর রহমান আল আজারি ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন, আমির হামজা ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন, এনায়েতুল্লাহ আব্বাসী ভাইকে যোগ্যতা বাড়াইয়া দেন। তারপরে আমার কি তাহেরি ভাই, আমার তাহেরি ভাইকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ তাকে এলহাম করে দেন শিরক বেদাতের লাথি মারি উনি সিরাতাল মুস্তাকিমের দিকে চলে যাইও। এই সমস্ত কিছু সুন্দর কণ্ঠ আল্লাহ আমার খুব দরকার আমাদের মার্কেটে। আল্লাহ আরো আরো অনেক মানুষ ভালো ওয়াজ করে কিন্তু বুঝতে পারতেছে না, অনিচ্ছা সত্ত্বে শিরকি ওয়াজ করে, কিন্তু আসলে দিল ভালো, মনও ভালো, আমলও ভালো, বুঝতে পারতেছে না। তাদের এই ফিনিয়ামটা ব্যাক গিয়ার লাগাইয়া মদিনার রাস্তার দিকে নিয়ে আসেন। আরো জোরে কাবড়া। যারা যারা দাঁড়িয়ে আল্লাহর কাজ করে আল্লাহ তা করে আপনার নিরাপত্তা বেষ্টনে দিয়ে রাখেন। বিয়া করছে আপনার সাইরান হুকুম রাখছেন, সাইরান করছে আপনার ফাটি করে, অসুবিধা কি? মিডিয়া এরকম খাজ্জাগা আল্লাহ, মিডিয়ারে আপনার দমন করেন। আর কোনো খবর হয় না মিডিয়া ভাই সাহেব রাশেদ ভাই, শুধু মিডিয়া কে বিয়া কোয়ান করছে। আয় আর বলে যা কইলাম মিডিয়া কি করছে, আমি মিডিয়া ঠিকই তো করছি। এইভাবে তো মিডিয়া লই ইডিয়া তারা চাইও না। আবু তো আদনান ভাই সাইবার টাইমে আমি উড়িছে আইও না, টিকটক ভিডিওটি চাইও না, কাটা কাটা ভিডিও কোনো অবস্থা চাইবেন না। আমি মিডিয়ার ভিতরে কিছু আছে কাটা কাটা মারে, আজকের ওয়াজ তো শুধু ইয়ান মারি দিব। এই আবু তো আদনান ভাইলে কি কইছে দেখেন, এগুলো সে আনা কম নরে আনা ওই ভিডিও চাইবার লাই ভিউ বাড়ানোর লাই। আমি আমার ওয়াইফেরে কইলাম হনো তো কি হয়েছে আবু তো আদনান পাইলে বউ এডি করি করি কিচ্ছু হইতো না, উনি থাকলে থাকবো ধৈর্য ধরে থাকবো ইসলামী স্কলার না মর আনা লই যাবে। এই তো মিডিয়া কিতা করবো ওনারে কিচ্ছু করতে হইতো না। যারে আল্লাহ উড়াইব মিডিয়া কিছু করতে হইব নি। নবীগণের 38টা গালি দিছে, গালি দিয়ে কিছু করতে হচ্ছে নি। নবীরা রেসালাতের মর্যাদায় বলেছে, আঙ্গু হুজুর করে টানি চাইব চিড়ি চাইব বাইতে হইতো না মস্কি থাকবো আর বনি সাইদ হিসাবের মারি নাজাম হিসাবের মারি কিতা করছে কিচ্ছু করতে পারে না, তারা বাঁচি গেছে। অনজিগুন হেতা করে মারি বাঁচি রয়েছে, কতবার মৃত্যু কামনা করে। একজনে কইছে না আর আম্মা এখন মায়েজি আঁড়া হোক গে এক দেশ, তোমরা যেভাবে মানুষের কষ্ট দিছো, একজনের 40টা মামলা ভরি দিছো, 40টা মামলা মাইজ দিয়ে যাইতে গেলে তো 3 মাস লাগে। তার পরিবারে শুইতে হারে না, দায় দেয় শুইছে ফরিদ হলা ইজ্ঞা বাইত হইতে হারে না, ওই কয়েকদিন আর বাইত কয়েকদিন মাকসুদ বাইর গো বাইত দেশে দেশে হাঁড়ে, অথচ সাথে ভাত খাইতে বাতা না গরিব মানুষ। তোমরা যেভাবে মানুষকে পরিবার থেকে বিচ্ছিন্ন করছো, আল্লাহ আল্লাহ শাহানু তোমাদের মৃত্যুর আগেও এমনকি তোমাদের কবরও একসাথ করে কিনা সন্দেহ। আল্লাহ তোমাদের কবরও একসাথ করবে না। আল্লাহ তুমি আমার দরখাস্তটা কবুল করো। আল্লাহ আমাদের কলিজা ছিদ্র করে দিছো তো,
আমাদের আইকনগুলোরে তোমরা লই গেছো গা আমাদের বুক থেকে। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের লই যান মানে আঙ্গ কলজা শ্বাস করিয়ে লেছো। নাজামিন সাহেবের যেদিন লটকাইছো সেদিন আঙ্গরের লটকাই কত আগে মারিয়ে লেছো। অন্ত আমরা মৃত মানুষ কথা বলতেছি, আমরা মরে গেছি কত আগে। কথা ঠিক কিনা? আলেমদেরকে, পীর মাশায়েখদেরকে, তাবলিগি দ্বীনের ভাইদেরকে, কাওমি মাদ্রাসার আমার কলিজার টুকরা আলেমদেরকে, সকল দপ্তরে আলেমদেরকে কষ্ট দিও না, ক্রিটিসাইজ করিও না, নিচ্ছিন্ন করে দিবে আল্লাহ। কষ্ট হয়। এই নৌবিহার নিয়ে আন্তর্জাতিক সমুদ্র সৈকত হয়ে যাইব। অন হোটেলে হান্দা হান্দা কিতে করবো? তো উনি তো আন্তর্জাতিক বিমানবন্দর বানাইছে, এটা করবার লাইন। ওই আয় দেখছি যে বেড়া বেডি করে মেসেজ করে কিতে রে বারে, আরে করেন না, 200 কিতা $50। এখন মম্মা এটি তো বিধর্মী, এটি যদি জাহান নামে যায়, একটা জাহান নামের কিল না শরীর ধরাইতাম। আর তবা করি মমিন হলে তো সাজছে আঙ্গ নেতারা বেগুন ফাতাইয়া সমুদ্র সাই করতে থাইল্যান্ড শরীফ যাই অতীতে ডলে বেডিরা বেড়া করে ডলে। কারণ কক্সবাজারও বেলিটা শুরু হয়েছে। আমি তো লাভ নিমন অনেক মাহফিল করছি আরো 10 বছর আগে, এখন তো যাইতে পারি না। অন হিডি কি চলেনি রে? ডলাডলি চলে কে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ডলাডলি। তোর যদি ডলাডলির দরকার হয় তুই ভাবি সাইডকে লই এলা কোগা। আহা, একটা আজনবী মহিলা, বেগানা মহিলা কি তোরে টাচ করার জায়েজ আছে? আহা ভাই তুই কথা কও, জায়েজ আছে? আল্লাহকে সমুদ্র সৈকত বানাইলাম, হাই এ ঘটনা ইগান করি, হাই এ নবিহার সমুদ্র সৈকত হাত্তা ইজা কুনতুম ফিল ফুলকে ওয়া জারাইনা বিহিম বিরিহিন তাইয়্যিবাতিন। ঘটনা আয় খেলায় সমুদ্র সৈকতে যাই যে তোমরা ইগেন করো। সারা পৃথিবীর 12-13 রাষ্ট্রের সব উপকূলে গেলাম আমি, ঘটনা হিডিয়ে চলে। আমার বালির সমুদ্র সৈকতে এনিট ভার্জিন। আপনার কি কোনো কুমারী মহিলা টহিলার দরকার আছে নি? বললাম ম্যাডাম মাই ভার্জিন স্টোরেজ ইন দ্য হেভেন 12,000 ভার্জিন রেডি, নো নিড টু ভার্জিন টু বালি। বালির ভার্জিন টার্জিন এভাবে মহিলা টহিলা আমার লাগতো না। আমার 12,500 হুর আছে জান্নাতে, এগুলো আল্লাহ বিয়ের সাথে করে দিব। ম্যাডাম আয় দুয়ারান দিয়ে লাই আপনি বাইরে যান, আয় আইসি কত সাগরান চাইতাম হে পাড়ে বেলে অস্ট্রেলিয়া দেয়া যায়। আর মনে মনে কল্পনা করলাম এই সমুদ্র সৈকতে যদি বেড়া বেড়ি অত্তরে ন চাইতো, সমুদ্র সৈকত এই শুধু হকুর হিয়াল কেঁড়া খাবেল্লা থাকতো, কেউ যাইতো না। আসলে ইজ্ঞা হিজ্ঞার ভরে চাইবেল্লা যায়, হিজ্ঞার ভরে চাইবেল্লা যায়। শিক্ষা সফর কিতা শিখিয়াইয়ে আয় কইতে ইত্যাদ ন। আল্লাহ কয় সাইবা শিক্ষা সফর যায় ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আয় মিথ্যাবাদী করে কি শাস্তি দিছি সমুদ্র সৈকত যা হিডা চাই আইও। ও মা সমুদ্র সৈকত চাই কার বেড়ি রে কে লই, তোর বেড়ি না কার বেড়ি আয় তো কইতে আইতার ন। ইজ্ঞারি গাঞ্জা করে দিয়ে ঢেউয়ের তালে তালে গোসল করে, একবার ওড়ে কার বরে লই, কে গোড়ার মধ্যে ওড়ে, কে মোটা মোটা চাক্কার মধ্যে উড়ি ভ্যারাত করি, মানে এই হাতে একটা পাগলা ঘাড়তের মতো আছে। হাঁকে হাঁকে আল্লাহ 2 সেরগারে মারি দেখাই দেখো রো পাগলা হাড় আলামো কে কো আল্লাহ রো কসা রো পাগলা খুলি এলামো। এটার নামই তো সমুদ্র সৈকত। আয় বানালাম সমুদ্র সৈকত কিল্লাই, তুই করসের কিল্লাই। ডুবুরিদের অক্সিজেন সিলিন্ডার ফাসাক্কার না লাহুর রিহ, আমি সেখানে ডুবুরিদের জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রাখছি। এরপরে কুয়া ফি গায়াবাতিল জুব্বে কুফ, কুয়া নিয়ে আল্লাহ শাহানু কথা বলছেন। তারপরে নৌ পরিবহন নিয়ে বিভিন্ন রকমের ট্রলার বানাবেন, জাহাজ বানাবেন, সেটা বলে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহু আকবার। বনি আদমের আমি সম্মানিত করছি, আমি খুব সম্মান দিতা করে। এ দ্যাট ডে ইয়া রফিক, হেতে বলা যাইবার সময় স্পিড বোট যদি ডোবে বা সরিয়াতে এতে বড় হয়েছি রে মা গো, এতে বলা তজুমদ্দি যারো আজ গিয়ে গেল কত 50-60টা হুন্ডা দিয়াতে রে এই ওয়েলকাম জানা, শুভেচ্ছার স্বাগতম, জুতা খুলি আতলন এতে আরোগ্য তো আজ যা তকবির দিছে নাহারে তকবির, নাহারে তকবির কইছে। আরো কিতা কইছে এ প্রধান অতিথির আগে মন, আমি মঞ্চে উঠতে হাসছি গিল্লে কইতির বিলে এইটা মিছিল দিতে আছে। এই প্রধান অতিথির আগে মন পরে দিদি শিখাচ্ছ আগমন কর লাগেতে, মানে আগে মনের মানুষ আর কি দক্ষিণী জাগা মতে
ভাই আর মুখ হস আর লগে অন্যায় করে চাই কিন্তু কইয়ে লাগবে তো লাকসাম সাদা খাইতেও চিন্তা করছি করে তে ওয়াজও কইয়ে লাগবে ডরে ধরে না আমার টাকাটা দালাল রায় দিচ্ছে টিয়া কোথায় কইয়ে লাগবে আমার সামনে হাইতে তারের মতো সোজা হয়ে যাবি ডাইরেক্ট কইয়ে লাই আর মুখে কোনো বেড়া নাই তারের মতো হ্যাঁ মুখ হস কারণ আর চাকরিয়ে দিছে আল্লাহ এটা কইয়ে লাই বেলা আমার ওয়াইফও ডরে কথা কয় না একটু বাড়াবাড়ি করি ভাই কইয়ে লাই দেশ রাজ্যে যা করছে কইয়ে লেছি ওয়াইফের লোকে কি শিক্ষা এটাও থ্রো করি মানে আমরা একটা জীবন্ত ব্রাহ্মমান ইউনিভার্সিটি ব্রাহ্মমান তারের মতো দেশ অটোলা সোগা হরণ দিছি যেন কইয়ে লেছি কইলাম সোজা তারের মতো সোজাই চলবি আমরা গবেষক স্কলার আমাদের নজর রাডারের মতো আঙ্গুর নজরের তলে হইলে তুই বাঁচতিট ওর কথা কয় না তোর ক্যামেরা কদ্দুর দেয় আমাদের এই ক্যামেরা আমাদের চোখের ক্যামেরাতে আল্লাহর রহমতের নূর দিয়ে আমরা আজিম পর্যন্ত দেখি আল্লাহ আমাদেরকে এগুলো দেখায় এগুলো স্যাটেলাইটের মতো আমরা দেখি লিল্লাহে তাকবীর এবার তো কবি মা আফসারি আজিম সহ বলে দেয় তুই সমালোচনা করবি করতে থাক আমার যায় আসে কিছু না তা এখন আয় তোকে সম্মানী রফিক যদি ডুবি যায় বলা যাইতে বলা দুইয়ে নাছে মাহাতি এতে কত বড় হুজুর 50 খান হুন্ডা দিয়ে মনপুরাতের ওয়েলকাম জানা শুভে প্রধানতিথির আগে মন আগে বল এই রফিক যে ডুবি থাকবো হেতে বেলা আফসারিও আবার আরিয়া আফসারি আল্লাহ গো আমি তারে সম্মানিত করছি আফসারি ফেরিতে গেলে তারে এসি রুমে ফেরিতে রাখে নাবিকেরা পাইলটেরা স্পিড বোর্ডে তারে খুব মহব্বত করি লাইফ জ্যাকেট রাখে দিয়ে রাখে আল্লাহ কোয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমের সম্মান দিছি জলে স্থলে এরোপ্লেনে আফসারি উড়ি টয়লেট করে 36,000 ফুট উপরে আবার হিয়ানো গরম ভাত খায় মহাশূন্য বিমান চলতেছে আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম রে ওয়াইন্না নগরে কোহম ফালা সরিকালাকুম ওয়ালা হুমিউ কাজুর আমি ইচ্ছা করলে মহাশূন্য বিমানটা যদি বাস্ট করে দিতাম কি এর আফসারি আর টাফসারি তার লাশটাও পাইতি না 1000 মাইল স্পিরিটে বাতাসে শ্রেণিয়া শ্রেণিয়া তারে রক্তের কণাটাও পাইতি না আমি মহব্বত করি জলে স্থলে বনে সাগর মহাসাগরে তারে এসি রুমে চালাইতেছি কত মায়া রে আল্লাহ দেখছুতি আল্লাহ কত সুন্দর সুন্দর ওয়াজ করতে হারে ও আল্লাহ তোমারে ভাই আমরা খুশিও আল্লাহ তুমি কেমন রঙের আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দয়া চাই আমরা জোরে কো আল্লাহ তোমার দয়া চাই কি মায়ার কথা কি মায়ার ওয়াজ বারওয়াল বাহারের কথাগুলা কইলে কত সময় লাগে ওয়াজটা তো এখনো শুরু করতে পারলাম না নদী বন্দর ও সমুদ্র বন্দর সেখানে এটা নিয়ে আল্লাহ বেশ কয়েকটা ওয়াহুয়াল্লাযী সাক্খারাল বাহারা তিনি সে মহান আল্লাহ ওয়াহুয়াল্লাযী সাক্খারাল বাহারা লিতাকুলু ও সাগর বানাইলাম আমি সাগরের নিয়ন্ত্রণ আমি তোমাদের হাতে দিয়া দিছি সাগরের মধ্যখান্তি যে অবস্থাটা চলে যে গভীরতা এটা যদি মধুসদ্রি ঘাটে হয় তো ফলটুন বইয়ে কন দি মানুষ তো নামতে হাইতো না আল্লাহ সিস্টেম করি কয় আমি এমনি হালকা সাগরের লগে আবার একটু মিলে জুলে দিছি এমনি বালু টালু দিছি তোমরা বাঁধ টাত দি এই এমনি সুন্দর করে বলক টলক হালাই বেচা কিনা করো ঘটনা আয় খেলাইছি আবার এমনি মাছ ধরি আবার গাঁটো আনবে কেমনে লিতা কুলু মিনহু লাহমান তরিয়া সাগরে আমি মাছ ছাড়ি দিছি যাও সাগরে যাও শুধু খালি হুত মাছ চাষ করিও না আমি আল্লাহ সাগর মহাসাগরে তাম পৃথিবীর রিজিক দিয়া দিছি তাজা গোস্ত কি গোস্ত না কি গোস্ত আঙ্গইয়ানো হুমায়ুন ভাই গরু কাল্লা জব করবো গোস্তের কেজি বেচবো 1000 কয় হাজার হুমায়ুন ভাই আসেন না গেছে গা তার গরু জব করবো কাল্লা আরে কইছি তো 1000 তো গরু যদি ইলিশ মাছ 5,000 টাকা 5 কেজি ওলা হয় 1 কেজি মাছ চাইবো বেচা 3,000 টাকা 15,000 টাকা ইলিশ মাছ গিয়া ঠিক নি রে আরো কি তাজা সাগরের মরা জীবগুলো খাওয়া পর্যন্ত যায় আল্লাহ কত তাজা গোস্ত ওই সেখানে সল্ট আছে তো প্রিজার্ভ হয়ে যায় দেখছেন নি কোন জাতের আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আপনি এত ভালো আল্লাহ সমুদ্রের তাজা গোস্ত তো তুই তো নদীতে সারকে মাছ হালাচ্ছ পরিদেরকে হালাই দিলাম এই বছর শুধু হুরা বছরে অজ্ঞা লোক এক আলেম জোনায়েদ ভাই আমেরিকা থেকে 10,000 টাকা দিছে আমি যা হালাইছি নিজে টুকটাক করে হালাইছি
তুই কোনোদিন পশু পাখি ফাঁকিল্লাই আল্লাহর অস্ত দুগা মাছ হালাচ্ছ, তোর মা তোরে খাইতো, তুই এমন জাল বানাইছ মেঘনা নদীতে। ইলিশ তো দরস ইলিশের হোলা মাইয়া গুণ দরিয়ালাস, ইলিশের হোলা মাইয়া গুণ কত জুয়া কষ্ট করে ইলিশের মা ইলিশের বিয়ায় 3 লাখ ডিমা সরকারে আইন করছে এই অন ইলিশ ধরা নিষিদ্ধ সেপ্টেম্বরের কয় তারিখ থেকে এই অন পর্যন্ত, ঠিক কিনা? তুই রাতে রান্ধারে কোস্ট গার্ডের ঘরে আপ করি সিস্টেম করি একদলে কই দে সার আইয়ে লেগছে স্পিরিট বললো, তোরা হলাই হলাই যাস গই। সমুদ্র নদীতে এখন মাছ শূন্য, সারা পৃথিবীর যত সৈকতে গেছি মাছ আর মাছ সাগরে, দললে ঠাইত ক্রস ফায়ার। জিদ্দা আরব সাগরে পর্যন্ত মাছ কারে কয়, আমেরিকা বিভিন্ন লেকে সাগরে মাছ আর মাছ, সেমন মাছ পৃথিবীর সবচেয়ে স্বাদের আর দামি মাছ, আন্ডুহানিতে এই মাছটা হয়। ও আফসারি ভাই এগুলা ধরলে যদি ইচ্ছা করি মানে আপনার সিস্টেম করি আপনি গাত কাছে আয় যদি ধরেন ধরতে পারেন, কিন্তু আপনি জাল মারি ধরতে পারতেন না, ডাইরেক্ট মৃত্যুদণ্ড আটকা লাগবে। আজ আমার এই নদীগুলা মাছ শূন্য, তো গো 40 কোটি মানুষের 10 মানুষ নাই জায়গায় তাইলাম না বললে মা বাপের দোয়া শিল্পপতি কোটিপতি মেঘনা নদীর পাড়ে সিমেন্ট ফ্যাক্টরি বেগুন মেঘনা নদীর ব্রিজের লগে কোনো একটা শিল্পপতি কোটিপতি প্রজাপতি রাষ্ট্রপতিরে আমি জাগাইতে আইলাম না, ইও ধরেন 10 মণ মাছ আমার সিমেন্ট ফ্যাক্টরির নামে হালাম 5 কেমিক্যাল দিয়ে তো নদীটা শেষ করে দিছি। এদিন আল্লাহ লাঙ্গল বন্ধে পানি গুয়ের জুস হয়ে গেছে, গুয়ের জুস, এত বড় বড় রুইত মাছ হালাইছি। আহা বুঝবি একদিন বুঝবি ফাঁকিও নাই নদীতে যাইছে, ফাঁকিও নাই। এই ফাঁকির বদদোয়া তো করে বিশ্বযুদ্ধ আল্লাহ সাফাই দিব। হাতুড়া সিটিং হাতুড়া ইনশাআল্লাহ আমরা এবারে প্রত্যেকে বর্ষাকালে নিজের পুকুরে 1 কেজি করে মৎস্যপোনা অবমুক্ত করব। মনে করবি মনে করবি এই সিটিংটা জিনিসই গেছি হয়তো করে জেনে কইছি এনে বরি দিছ নিজের হুত নিরে এই সিটিং কথা ক নিজের হুত কনায় কনায় এত কথা কনায় জোরে ক কনায়। আজ বকগুলো নেই, পানকড়িগুলো নেই, জলজ ফাঁকিগুলো নেই, আজ প্রজাতিগুলো নেই। এই যে বিল জিলের কথা আসতেছে মহাগ্রন্থ আল কোরআনে, অবাক হয়ে যাবি। ধৈর্য ধরি বয়, নতুন কথা শুনলে আমল করার যতটুকুই থাকুক। জান্নাতে এক একটা বিল্ডিং প্লাট তোলায় নতুন নতুন বানাইব, নতুন ইনফরমেশনের নতুন বাড়ি জান্নাতে। নতুন কথা শোন, ঘুম যাচ্ছে চোখকাল আলো গেছে, টান হয়ে গেছে, সে একটু ফিটি কর, রেডি, আচ্ছা সামনে দে, রেডি, এ বুড়িয়া রেডি, এ বুড়িয়া হাতে পাবে, হ্যাঁ পিক আপ দাও, রেডি, আর দাও সোজা ফিটি করো, রেডি রেডি হয় না তো এনে মার মার গেড়ি ভাই মার, আবার সোজা হও, রেডি, বাইর মতো করি, রেডি রেডি, উঠবে না মারি দিছে, লাগানো কারো ভাই সাবাহি দিচ্ছে আগে ওয়াজ গোফর মাথা টানি বেটা, ওয়াজ অনেক 1 পৃষ্ঠা করছি না, 18 পৃষ্ঠা রয়ে গেছে, তোরা গান লইয়া আড়সের বেটা, কলব নষ্ট হয়ে গেছে তোকে। তো এখন আয় তো ইনশাল্লাহ ফালাইবেন নি 1 কেজি করে মাসাল্লা না। প্রবাসীরা তো অনুষ্ঠানটা দেখতে পাচ্ছে, আর লগে দেওয়া লোক হচ্ছে আপনার এ কামান ভালো লাগে, আপনাদের মাসাজ এই ফোনাটা হালা কত বড় তার বিবেকে কুত্তামতি দিছে। এটি বললে তাই কষ্ট হয়, আল্লাহ না সেলফি কি সেলফি বেটা সাইরানা দিতে নাই, এত সেলফি গুতে তুই আধা ঘন্টা কোবাই 1 কপি কোথবা বেচতে আরি না, তুই সেলফি গুতে দি দাবটা। তোরা প্রবাসীরা ফ্যামিলির জন্য পয়সা দেস আলহামদুলিল্লাহ, 1 কেজি মাছ 200-300 টাকা, 400 টাকা, 1200-600 টাকা হরে বলে আই আধা কেজি মাছের পয়সা দিছি, বিকেশ নম্বর তাঙ্গ অন। আর তোকে কি এইটা মনে হয় তোর মাছের টেনায় বেশি গাইম, হাঁসর মাটায় মাছের হিসাব দন লাগবো, হুরে রাখা আইছে 12,500, আফসারি ভাই আইয়েন না, আই লাভ ইউ, বিয়া তো আল্লাহ হরাইব, কাজী রেডি, আইয়েন, বহুত দিন আপনার অপেক্ষা বলেছি, আই লাভ ইউ। এবার আই কি হুরে করলো কি বিয়ে করতাম চাইম না, তোর মাছের হোনার টেয়া খাইছি দিয়ে টেয়ার হিসাব দিও, তো তুই 10 টাকা 20 টাকা 200-500 হাঁটাচ্ছা, 20 জনে ভাড়াইলে তো একদিন মাছের অনুষ্ঠানটা আমরা করতে পারি, ঠিক কি না? মানুষ কিয়ামতের আগে কঠোর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই জন্য বিশ্বযুদ্ধ দিয়া বিশ্বটা মেসাকার করে গেলে আল্লাহ। পাখিগুলো নেই নদীতে, মাছের ফোনা ধরবানি 1 লাখ একটা সুস্থ মা ইলিশ, জসিমের বউ আঙ্গু ইলিশ মাছের মা ফোনা, মা ইলিশ আর কি, মা ইলিশের ভিতরে 3 লাখ ফোনা ডিম থাকে। কয় লাখ? এই জন্য সরকারে কইছে যখন প্রজনন দিব ডিমা ছাড়ব, হেবুডি সিজার হইব মাছ দিয়ে হাসপাতালে। কার? কোন বেডির? ইলিশ মাছের ইলিশের বোর
ইলিশের বোর। হে সময় চাইও তোমরা ইলিশ ধরিও না, ইলিশ না, ইলিশ মাছ হে সময় খাইও না, ইলিশ মাছ কুড়িও না। কোড়ে গে সেতিরা পোনা ধরব না, ডিমওয়ালা মাছ কুটেব না রে। আল্লাহর নেয়ামত মৎস্য পোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে। ওরে আগে যদি জানতাম আমি রে, আল্লাহ আগে যদি জানতাম আমি রে, ওরে পোনা দেশে সোনা রে, পোনা ধরব না, পোনা ধরব না রে। কোস্টগার্ডকে হেলা করব না, হেলা করব না রে। কেন আমাদের হায়াত কম? আয়োডিনযুক্ত মাছ কম তো বাংলাদেশে। আজকেও সমুদ্রের রূপচাঁদাই ভাত খাই আইস। আমি কিতা কিতা পছন্দ করি, আমার প্রথম বউ এখান বোঝে বউ তো আরো আমার লাই সমুদ্রের এই আনে রূপচাঁদা আনে, আমি খুব পছন্দ করি। বাজি করে দিলে এটি খাই, আয় আলহামদুলিল্লাহ কই। আমার আল্লাহ মহাসমুদ্র থেকে আমাদের জন্য আনছে। আপনারা কিছু কাজ করেন, এই যে আফসারি মেটাইতেছে, আল্লাহর নামের জিকির করতেছে, আমিষ যদি আমিষের জোগাড় না দেন তাহলে কেমনে দেশটা পাইসবো ভাই? নিরাপদ খানা খান, ইনশাল্লাহ 200 বছরও মরতেন না আল্লাহর রহমতে। আমিন কর। বিদেশে ইতালি সিঙ্গাপুরের মানুষ 200 বছরও মরে না পড়ি। তোর যদি সিঙ্গাপুর নিয়ে ছাড়ি দিই 200 বছরের মতো আইতো না। দোয়া যদি করে আল্লাহ এতে মরক গই বাইর তো কাপ যাবে, বাবির কাপ যাবে অর্ধেক খেতা, বুঝছি। হিয়ানো কত ভালো ভালো খানা, খাদ্যে বিষক্রিয়া দিব, ডাইরেক্ট তারে ক্রস ফায়ার, হাসি দিবে সময় নেয় এতে মারিয়ালাম। আর আমাদের 70% খানাতে বিষ। একটা কলা খাইও, কলাটাতে বিষ। আঙ্গ মাইচ্ছরের হাজি জসিমের বাপ, এত শান্তিনাথ দোয়া, এক হাতে তসবি হাতে, আর এক হাতে এতে বালতির তুন কিতা কিতা নিল এনে কলার মধ্যে মাকে। এখান থেকে কিন্তু তসবি হবে হাতে, হাতে রাশেদ ভাই এত তসবি আছে আঙ্গ জসিমের বাপ আজি সে আজি। সুবহানাল্লাহ গো, ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মাউত। ওই এত দাঁত আর এই কণ্ঠ ঠিক নেই দে, জায়কাতুল মাউত করতে পারে না। এমনি তসবি হাতে রাখছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ। যারা আত্মা সুবহানাল্লাহ ঠিক আছে তসবি। আর ডাইনাতে কি মারে? কি মারে? কলাতে ফরমালিন মারে। আহা, এরকম সিটিং জসিমের বাপ বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না, নাই রে আছে। এতে কতবার মৃত্যুদণ্ড হয়ে গেছে, এত তো জিন্দা লাশ বাঁচতেছে। এতে পৃথিবীতে বাঁচার অধিকার খাদ্য অধিদপ্তরটা আর কাছে দে, শুধু আরে ক্ষমতাটা দে, আরে ফাওয়ার দিদে, খাদ্য বিষ মিশাইব, এতে ডাইরেক্ট গুলি গুলি, ডাইরেক্ট গুলি এতে ক্রস ফায়ার। দেখবি তোরা বাংলাদেশের মানুষের মরণ হবে না, শান্তি মতে 150-200 বছর তোরা পাইছি। মেন তো আমরা বিষ খাইতেছি, আমরা বিষে বিষে দেহটা শেষ। আমাদের প্রায় 35 বছরে হাড় খাওয়া শুরু হয়ে গেছে আমাদের। আয় হায়, ওগা গরু হাল, ওগা গরু হাল, গাভীর এক কাপ দুধ খা। তুই মাইজ দিয়ে অর্থোপেডিক্স ডাক্তারের ইয়ে যাস, কোদের বাদাম খা, দুগা দুগা বাদাম খা, সরের মধ্যে কোদের বাদাম কর, বেগুন বাদাম বেশি এলাস, বেগুন সোয়াবিন বেশি এলাস, হাসতাতে এগুন বাবিল লেরা আস। তুই তোরে আল্লাহ দিছে ডাব, নোয়াখালী সরে তোর বিবেকে কুত্তা মুচ্ছে, তুই ডাবগুন বেগুন ডাকা বেশি এলাস। হিয়ানো 150 টাকা 200 টাকা করে তারা ডাব খায়। তুই ডাব খাবি, তুই খাই, তারপর ডাকা বেচবি। হিসাব করতে বলবি 22-23 তোর মুখ যাবে বই, ডাইরেক্ট কিডনি সোজা করিয়ে নেব। আর ডাবের ভিতরে যে লেয়া আছে না, লেয়া এইটা যদি খাস সারিগা ভাবি রাখতে পারবি। প্রোটিন এখানে সেক্সের ওষুধ তো আমি বুঝি অন ডাক্তারি করতাম। যতগুলোতে নাট শব্দ আছে, কোকোনাট, অ্যাভাকোটা, অলনাট, এই যতগুলো নাট আছে এগুলা সেক্সের ওষুধ আর ব্রেনের ওষুধ। সুবহানাল্লাহ কয় না? এই যে কাজু বাদামটা অবিকল ব্রেনের যে দুইটা ফাট, এই দুইটা ফাট কাজু বাদামে। নারকেলের বাইরে কি চুল আছে না, এটার তেল কিনলে চুলও লাগায়। এটা আল্লাহ সিগন্যাল দিয়ে দিছে, এটার ভিতরে কি আছে, এটার ভিতরে যে তেল হইব, এই তেল তোমরা মাথাত লাগাইলে তোমার চুল ঢাকা পর্যন্ত লম্বা হইব, সানসিল্কের দরকার হইতো না। এই যে চুল দিয়ে বাঁধি রেখছে না ওই চমনি সোনাপুর 0 পয়েন্টে, এই বাঁধন যাবে না শুনে। আল্লাহ কত বড় হেকমতওয়ালা,
এই নারকেলের তেল দিলে মাথা ঠান্ডা থাকবে, চুল লম্বা হবে। ওই নারকেলের উপর দিয়ে চুল আছে না, আঁশগুলো আছে না, যেটা দিয়ে জাজিম বানাস। আবার এটার ভিতরে যে ব্রেন, ভিতরে শ্বাস আছে না, এটা কি মগজ। ঠিক গর্ভবতী আম্মাজিরে যদি এক সিলতে করি জুনা নাইগল খাবাস, হেতি ভাত খাইতে পারে না, গিয়া সাইয়ে অল্প কদুর যদি হেতিরে নারকেল খাবাস, তোর হোলাটা ব্রেনই হইব। অজ্ঞা ইলিশ মাছ যদি বড় খাবাস, আদমন্য অজ্ঞা কাতলা মাছ যদি হিতিরে খাওয়াইতে আরস, এই শেষ বয়সে হিতির গরম মাইয়া একটা হইব, ঠ্যাঙ্গের খুঁড়া হিতির এই লম্বা লম্বা 5.5 ফুট। এই ইটালির কুদ্দুসের কাছে বিয়ে দিলে পুরা মাছ ছড়ার বেগুন ব্রেক ফিল্ড তো টানিয়ে নি, হেতে ইটালি লই যাবে। কারণ কি, হেতে গ্রামের দুলাভাই, মাইয়ার দাম আসেনি, হেচ্ছে মাইয়া তো ওয়াইতি আর তুই বাবিরে খাবাসা, বাবিরে সিজার লই যাবে, সোয়াবিন গুণ বেশি এলাস, সরের বাদাম গুণ বেশি এলাস, পরের তারপরে সরের নারকেল গুণ তুই ডাকা বেসস, তোর বিবিকে কুত্তে মুচ্ছে ডাকায় আতুডা এমনি উড়া, এমনি আইজান উঠেছি আর নে ডাকাত রে, বলে যে ডাকাত রে ভালো এ কথাকে সামনেরটারে মারসা, সামনে জিজ্ঞা বই জিজ্ঞারে ঠাল্লা দে, ডাকাত রে আতুডা, এ বুড়ি আতুডাও ডাকাত রে ভালো। ও কারে মারছ, সামনেরটারে মারি, ঘুম দৌড়াচ্ছা। ও আজ তবে শুরু হইল, তুই টেকনিক খেলাইতেছি তোর ঘুমুতে উড়াইয়ে, আবার আতুডা ডাকাত রে ভালো মার, ঠাল্লা মারে তোরে। গলা ভাঙ্গাল কলজা হাঁটি যায়, আমি ওয়াজ করি হাতে বই ঘুম যায়। আফসারে কি সিটিং বুঝলি, ইয়ানা বইতে তারের মতো সোজাই বইবে, কন তো মার ডাইনে বাম, হেঁটতে মারছি ডাইনে বাম, অন মারতেছি সাম হিসি তু, আবার সামনে তুই আবার তোরে হিসি মারি আন্না মারাই। কারণ একটা লেকচার তৈরি করতে এই বেড়ারা 1 বছর গবেষণা করি মাহফিলটা টাঙ্গাইছে। লিল্লাহে তাকবীর। তাহলে মাসের আল্লাহর রাস্তায় ভালো কাজগুলা করেন, হায়াত বাড়ি যাব, রিজিকগুলো কিছু আপনি খাইয়েন। ভাবিরে এই গর্ভবতী আম্মাজিরে যদি এই আদমন্য একটা 1 পিস মাছ খাবার, বাবির ঘরে একটা বালা হলা মাইয়া আইব, এক মাইয়া পুরা সরের ভাগ্য খুলিয়ে নেবে ইনশাআল্লাহ। যদি মেজর মন্নান বাইল্লাই নিয়ে ইচ্ছে একটা ফলা জন্ম দিতে হারে, পুরা সর রহমতের খনি হয়ে যাব। আমিন ক আমিন। ছোট ছোট ড্যাংরা ম্যাংরা হোলান তৈরি করস, ভাবিরে খাওয়াবি, খালি এত জমি কেনে, সিটিং এ কি কেনে, ভাবিরে খাওয়াবি। সিজার কি তারে, যে সিজার করতে 50,000 ইতিরে 50,000 খাবা, দেখবি রক্তের প্রেশার বাড়ি যাবে গো, হোলান বাইতে যাবে। হুজুর আজান দিবার আগে হোলান তৈরি হয়ে গেছে, হুজুর দোয়া করি আজান থামান হুজুর, লিল্লাহে তাকবীর দে, আল্লাহু আকবার। তুই সিজারে দেশ দে ঘটনা কিতা বালা করি খাবা। তাইলে নারকেলে কি ব্রেন, নারকেলে কি বাদামে কি, এই জিডাতে ব্রেন, হিডাতে আবার সেক্সের ওষুধ। তুই ফেসবুকে তো জিডা খাস, বেল নে তুই সিটিং বেজি সব, আমি ওষুধ খাই কাজ হয়েছে। হ্যাঁ তোর আইডি জিজ্ঞা কমেন্টস করছে, আইডি খুলিছে আইস, আইডিতে 30-40 জন মাত্র ফ্রেন্ড, এডি হলো ফেক আইডি, তারা খুলি এইডি কমেন্টস করে যাতে তোরা কেনস। এই ফেসবুকের ব্যবসা কালা দোঁয়ায় মারি দিছি, ওরে কথা কয় না। এডি তোর তোর জীবনের ওষুধ তোর বাড়িতে আছে, তুই তো খাস না, তুই ডাবগুন বেশি এলাস, তুই ডাব সোর, কি সোর ডাব খাইস, নারকেল খাইস, আম্মাজিদেরকে খাওয়াবি। গর্ভবতী আম্মাজিরে এ শাহাদাত আঙ্গুলির মাথা দিয়ে উঠলে এদুর যদি কচু শাক খাওয়াস, তার জীবনে রাত কানাবে, আরাম হবে না। সো কোনো সমস্যা হইতো না, সব দেখবো। বাবিরে কদ্দুর কইস বেলে তুমি কদ্দুর কাঁডা সাফাই খাও, ওষুধ দিতেছি তোরে, তুই যে আমি 15,000 টাকা দিয়ে চশমা বানাইলাম এই দিন না, লাভ কিতা। বিলে যে রাচ্চা সৌ দে, বিলের যত জোরে দৌড় দেস, রাচ্চা যদি দৌড়ে নিয়ে যাস, হাতে কোনো কারো গাত কোনো বিল্ডিং আসার খায়নি, কোনো বাঁশের মধ্যে ডুস খায়নি, তো এতে কি চশমা ছাড়া রাচ্চা লাইট ছাড়া কেন দেয়, হ্যাঁ কি খায়, কদর কাঁটা শুই খাবি, সিবি খাবি। আবার যদি তোর গলায় কাঁটা আটকে, দাঁতের ফাঁকে যদি কাঁটা আটকে, আফসারি দায়ী নয়, সতর্ক থাকুন, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তোরা ওষুধ দিয়ে ভালো লাগছে, কাঁটা আটকিয়ে মরবি, তুই আবার সবাই সিস্টেম করে রসা ডাকাইবি। গর্ভবতী আম্মাজিদেরকে যত যত্ন করবি, তত তোর থেকে নেককার সন্তান, ভালো সন্তান আইব। তুই তো ভাবিরে হইলে বিয়ে করি তো 2-3 বছর নির্যাতনে যাইব, তোর বাপে কি দিছে, বোনে একরকমের নির্যাতন করে, মা বাপে একরকম, মাইয়াটাও পড়ে ক্লাস 9-এ, বৌমা ওই আইসে, সে তো বোঝেও না, কত জনেরে ম্যানেজ করন লাগে। বায়ুরে কাটতে রয়েছে, বায়ুরের ফাউসি সালাম করলো না গা, শাশুড়ি কম এটা কি বেয়াদব মাইয়া, কোদের ফাউসি সালাম করলো না, পুরা এলাকা ম্যানেজ করতে মানসিক তো শরীরের খুব তিতে হয়ে যাবে, বুড়ি আসতে ইয়াং বয়সে বুড়ো হয়ে যাবে। তুই এটারে বেশি যত্ন করবি,
তুই গরু ইগে দোয়াইতে গাবি ইগে দোয়াইতে গেলে কত রকমের গলা খাইয়াস মাথা গা এ দেস ভালা ভালা খাবাস গাই ইগের দাম 1.5 লাখ টাকা আনা দুধ আস কদ্দুর নজরে গেলে 10 কেজি। তাইলে গাইগেরে তুই এত যত্ন করস। আমার গর্ভবতী আম্মা আমার তারপরে যে সমস্ত আম্মারা সদ্য প্রসব প্রাপ্তা ওদেরকে তো আরো বেশি যত্ন, বেশি মায়া, বেশি আদর আপ্যায়ন, বেশি খানার চাহিদা। তার একজনের ভিতরে 2-3 জনের রিজিক চলিয়েছে, বেশি বেশি খাওয়াইতে হইব। তুই তারে নৃত্য করস, তুই তারে কষ্ট দেস। তুই বিরিক ফিল্ডে গেছত গো দাদন খাই আরো 30,000 টাকা ঋণ করি। তুই আরো কিতা খেলাই কেচিনো খেলাই। তুই গর্ভবতী হলানগদে হেড দি গেছ, তুই বাবিরে তো সারিকে খানাও দি যাস। তুই সিটিং, তুই বিরিক ফিল্ড না খাই মরবি। তোরা আল্লাহ বিরিক ফিল্ড লই যাব কন ওই না সন্দীপ ভাই স্পিড পড়তো না নামি সাইডে 2-3 বইছি এনে খাতা কাট দি কইলাম কিতে রে বাড়ি কনে পান্ডাসর ওমা তুই তো আর এলাকার মানুষ ইয়ানাতে হজুর ওই বিরিক ফিল্ডের শ্রমিক হরা দি হাতে টিয়া খাই দাই গেছে কাজ 7 দিন করে গাড়ি হাইলে এতে বাঁধি আবার নিমু। তো তুই ভাবিরে যে আটকাইছ তোরা আল্লাহ বিরিক ফিল্ডে আটকাইছে। তুই মালিকের সালাম দিস বেলে আয় বোগার সাহায্য লাগবে। আরে বোগা বাচ্চা আইব দুনিয়াতে আরে 1 মাসের 2-3 দিনের ছুটি দেন। আয় তোকে ছুটির দায়িত্ব কিন্তু আইলে তো যাইতি ন আরেক মাসের আন্ডারে যাইবি গে বিপদ তো এক জায়গায় ন আতুডা ইনশাআল্লাহ গর্ভবতী ওয়াইফেরে তোরা যুবকেরা বিয়ে করছে তো এক কষ্ট বেদ বেশি বেশি খাওয়াইম যত্ন করিম। এই মাছের কি দরকার আমিষের বুঝতি। এই আমিষ এই বাংলাদেশে মৎস্য সম্পদ বেশি, এই জন্য এখানে মানুষ বেশি। আজ নদীগুলো আজ মৎস্য শূন্য। আল্লাহ তোমার খাস রহমত দিয়ে কয়েক হাজার মৎস্য বিপ্লবী মানুষ তুমি এখানে দাও, যারা নদ নদীগুলো ভরপুর করে দিবে। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। তো প্রবাসীরা 1-2 কেজি করে টাকা ফাটাইয়েন ভালো কাজটা আমরা করে যাই। কোরআনে নবী আলাইসাল্লামদের সাগর সংশ্লিষ্ট আলোচনা, মুসা আলাইসাল্লামের সাথে সাগরের আলোচনা আসেনি। সাগরে হালা দিছে, সাগর থেকে উড়ে রাজত্ব দিছে। তারপরে এরপরে এই ইউনুস আলাইসাল্লাম তো সাগর থেকে আবার বেঁচে গেলেন। আদম সফিউল্লাহর নিয়েও একটা হাদিস আছে না, যা আদামু আলাইহিসসালাম মিনাল হালাকে বিল মায়ে ফিত তুফান, ফানি থেকে বাঁচি গেছে, তুফান থেকে বাঁচাই দিছে আল্লাহ জাল্লা শাহানু। তো নূহ আলাইহিসসালামের কথা তো জানলেনে। এরপরে জাকারিয়া আলাইহিসসালাম, মারিয়াম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, তারপরে ওই জমজম কূপ নিয়ে সুলাইমান আলাইহিসসালাম, খিজির আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালামকে কূপে নিক্ষেপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার নিয়ে কূপ নিয়ে কথা বলেছেন। হযরত ফেরাউন গাদাবাহুল্লাহ তাআলা হেতের লইও কোনে কাফের লইও আসেনি এই সিটিংয়েরও করছে। আবার হাওর কারে কয় সাগর সদৃশ বিশাল জলভূমি, নদীর পরিত্যক্ত এবং আবদ্ধ একটি জলাশয় যা নদীর গতিপথ পরিবর্তনের ফলে তৈরি হয়। এটি অশ্বক্ষুরাকৃতি হর্সশুজ হ্যাফট হয়ে থাকে। বিল ভূমি ক্ষয়ের কারণে সৃষ্ট নিচু স্থান বা জলাভূমি, প্রাকৃতিক জলাধার বিল দেখছেন ওই যে। তারপরে চলন বিল, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, বিল ডাকাতিয়া, খুলনা, যশোর অঞ্চলের ঝিল, অগভীর জলাধার ও হ্রদ যা সাধারণত নদীর পরিত্যক্ত খাত থেকে সৃষ্ট হয়। এগুলো হলো বিলের চেয়ে ছোট ঝিল আর কি, যেমন হাতির ঝিল, বিক্রমপুর ঝিল, তারপরে রোদ ঝিল, মৌলভীবাজার ঝিল। হ্রদ ভূবেষ্টিত স্থির পানির বড় আকারের জলাশয়, আল্লাহর পুকুর। কেমন হ্রদ? তো এগুলা সাগরের সাথে কোনো যুক্ত নয়, আল্লাহর দানীয় এই আর কি। মৎস্য এই সম্পদগুলা রক্ষা করি পেলায়, পাখিগুলা জলজ পাখিগুলো আল্লাহ ঠিক করি পেলায় এ করেছে। তো এগুলো হলো হ্রদ, কাপ্তাই হ্রদ। এই হ্রদ সৃষ্টি করছে আল্লাহ, মানুষ কোনো এটা তৈরি করে না। এখান থেকে সারা বাংলাদেশের বাতি জ্বলে। সুবহানাল্লাহ। দেখছেন নি ঘটনা আল্লাহ কেমনে খেলাইছে? হ্রদ বানাইছে কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাপ্তাই হ্রদ 1956 বর্গ কিলোমিটার। বগাই কানন হ্রদ বান্দরবন, মায়া লেক, মারমা লেক, আলীকদম, বগা লেক, ফয়েজ লেক ব্রিটিশ ইঞ্জিনিয়ার এমই নামক 1924 সালে এটি তৈরি করছে। মাধবপুর লেক, মহালছাড় লেক, প্রান্তিক লেক, বাবিরিলে যে ঘুরিয়াস মহা
মায়া লেকে হলদিয়া বান্দরবান শহর থেকে 14 কিলোমিটার দূরে। আবার আরেকটা আছে এদিকে ওই মিরেশ্বরায় জলপ্রপাত। এটা একটা প্রাকৃতিক গঠন যেখানে নদীর পানি খাড়াভাবে বা একটি উলম্ব দ্বার দিয়ে নিচে পতিত হয়, এটারে কি কয়? জলপ্রপাত। বাংলাদেশে একমাত্র সব সময় সারা বছরের জন্য যে জলপ্রপাতটা আছে মাধবকুণ্ড জলপ্রপাত, এ খাড়াভাবে পড়ছে। আল্লাহু আকবার। এগুলো করছে কে? আল্লাহ। আয়াতগুলো তো আগে বলছি। হামহাম জলপ্রপাত সীতাঝর্ণা কমলগঞ্জ মৌলভীবাজার। নাফাখুম জলপ্রপাত, তিন্দু জলপ্রপাত বান্দরবান। রিছাং ঝর্ণা, খৈয়াছড়া জলপ্রপাত, সহস্রধারা জলপ্রপাত সীতাকুণ্ড চট্টগ্রাম। সুন্দরবন জলপ্রপাত, সংগ্রামপুঞ্জি জলপ্রপাত গোয়াইনঘাট সিলেট জাফলংয়ে আছে, ওই হাতসুরি গরজ দেহিয়ানের। কুলুমছড়া জলপ্রপাত গোয়াইনঘাট সিলেট। পরিকুণ্ড জলপ্রপাত মাধবকুণ্ডের কাছে পেয়ে যাবেন না। বাবি সাহেবকে নিয়ে যাইয়া ফরিদ দেখাইয়া দিও আল্লাহর সৃষ্টির কৌশল। সুবহানাল্লাহ কয় না? এই সহজের সাথে কঠিন একটু ফাঁকে ফাঁকে ওষুধ দিয়ে আর কি, ডোজ কমাই দিয়ে বাড়াই দিয়ে। কথা বুঝতি? চলবো নি? চলবো। আরো শোন, দেখ আল্লাহ যে এগুলা কেমনে সিস্টেম করছে। চট্টগ্রাম অঞ্চলে অন্তত চট্টগ্রাম বিভাগে 62টা ঝর্ণা আছে। ঝর্ণা আল্লাহ আল্লাহ শানু ঝর্ণা সৃষ্টি করছে। চিঙ্গির ঝর্ণা রুমা বান্দরবান, নাফাখুম ঝর্ণা খৈয়াছড়া মিরেশ্বরাই, নাফিত্তাছড়া ট্রেইলর মিরেশ্বরাই, জাঙ্গিপাই ঝর্ণা রুমা। এইভাবে কয়টা? এই 62টা ঝর্ণা বলতে পারলাম না, আরেকদিন বলে দিব। তারপরে প্রণালী, এটা দেখ আল্লাহ লীলা খেলা। দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্তকারী অপেক্ষাকৃত সংকীর্ণ জলভাগকে বোঝায়। বাংলাদেশের নদী ও সমুদ্র আছে, প্রণালী নেই। তবে নদী প্রণালী আছে। কোথায়? যমুনা ব্রহ্মপুত্র প্রণালী সাতপুরে একসাথে নদীগুলোকে সংযোগ করছে। গঙ্গা পদ্মা প্রণালী, মেঘনা নদী প্রণালী। বিশ্ববিখ্যাত প্রণালী হচ্ছে হরমুজ প্রণালী, ফারস্য এবং ওমান সাগরকে সংযুক্ত করছে। সিনচত্তিটা এই ইরান তো করে আল্লাহ এই হরমুজ প্রণালী ইয়ান দেওয়ার কারণে পুরা পৃথিবী তো গোয়াতে। সুবহানাল্লাহ কয় না? তোরা তো আল্লাহরে কিতা কথা। আমার ভাই বুঝতেছি কিন্তু ডাক্তার রাশেদ ভাই নি? হ্যাঁ, রাশেদই কিন্তু খোদবা নেই ন, বহুত নির্যাতন আছে নসিব। আহারও কালি বেজ্জিতি করি ভাই নিল না কা, খালি বাবিরে খাওয়ায়। এই বেটা বাড়ির মতো করি গো। এই বেটা এই হরমুজ প্রণালী আল্লাহ যে দিছে, প্রণালী কারে কয় সংজ্ঞা কিন্তু দিছে, তুই খেয়াল করস না। এই ওমান আর পারস্য সাগরের এইটা কি করছে? জুদা করছে, আবার আরেক দিয়ে একসাথ করছে। এখন রাশিয়া আমেরিকা যদি ইরানের কেউ উড়ালামো, হেমিয়া ডাইরেক্ট নৌবহর লই হরমুজ প্রণালীতে আটকালা, তেল যাইতাম দিতাম না রো। আঙ্গ লাকসমের কিনে দি যদি তোরা নোয়াগালীরা যাইতাম দিতাম না। বিভাগ কি নোয়াগালী হইব না আবার কুমির লইব বাবা, আবার তোরা ওয়াজিনি করি এর বোঝাস তো বিভাগ কন দিয়ে হইতে পারে। এবার তো আরে কমাইবি আয় তো বিভাগের এই বিভাগ আঙ্গ গরিবের হইলে কি না হইলে কি, আমরা যে গরিব আগের গরিবে, ঠিক নি রে? আচ্ছা হন, এই হরমুজ প্রণালী আল্লাহ তো করে দিয়া পৃথিবী তোদের হাতে। রাশিয়া এখন মুসলমানদের কবজা। সুবহানাল্লাহ কয় না? দেখছেন না আল্লাহ কিভাবে ঘটনাটা খেলাইছি? আল্লাহু আকবার। আমার শিওরে আমি ম্যাপ রাখি দিছি। আল্লাহ আল্লাহ তোমার এই দোয়া। এরপরে মিশর কিটা দিছে? মানব সৃষ্ট প্রণালী। কোনটা? সুইজ খাল। এই মাত্র 20-21 কিলোমিটার খাল করিয়া পুরা পৃথিবী নিয়ন্ত্রণে মুসলমানের হাতে। এই মরুভূমি দিয়ে প্রণালী বানাইয়া প্রায় 12,000 কিলোমিটার হক কমে গেছে সাগরের। ওই সাউথ আফ্রিকা দি ঘুরি, মরক্কো দি ঘুরি, জাহাজ আরব সাগর আইন লাগবে। বুঝুক্তি ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত। আমার বান্দারা কি আমার এই পৃথিবী নিয়ে গবেষণা করে না? আমি পৃথিবীটা কেমন করে বিস্তৃত করেছি। এই আমাদের মিশর এই সুইজ খালের মাধ্যমে তাম পৃথিবী এখন আমাদের হাতে জিম্মি। এন দিস যে সাঁদা তখন লাগে, রড আইয়ক, থানা আইয়ক, সিমেন্ট আইয়ক, বোমা আইয়ক, যা আসক আমাদের এখানে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ট্যাক্স টেম্পু স্ট্যান্ডের ট্যাক্স দিতে হবে। সিএনজি এখানে ট্যাক্স না দিলে সিএনজি ঠান্ডার ছড়ের সিএনজি সোনাপুর যেতে পারবে না। লিজ না লিজ লিজ। দেখছেন এই হরমুজ প্রণালী গবেষণা করতে যাইয়া জেব্রাল্টার প্রণালী আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরের সংযুক্ত করছে, স্পেন আর মরক্কোরে আলাদা করছে। তো প্রণালী কারে কয়? দুটি বৃহৎ জলরাশিকে সংযুক্তকারী অপেক্ষাকৃত সংকীর্ণ জলভাগ। সাগর তো ছোড়ে, তবে তারে এটা কোনো সময় কোনো দেশের একসাথ করছে, আবার অন্যান্য দেশের কি করছে? ভাগ করিয়ে লেছে। আল্লাহু আকবার। বিশ্বের প্রণালী 168টা প্রণালী আছে।
অগস্টাস প্রণালী, আকাশী প্রণালী, জাপানের হোমসু আইজি দ্বীপ এটারে পৃথক করছে, সংযোগ করছে সেতু, অন্তর্দেশীয় সাগর ও অসাকা সাগর, উপসাগর, আকাশী কাইকো ব্রিজ আছে আবার এখানে। এরপরে ইউরিপাস, উইকাতান চ্যানেল, ইরিবে, ইংলিশ চ্যানেল, উইন ওয়ার্ড ফেসেস, এরকম কড়া 168টা বললাম না, তোরা এগুলা জানে নিবি। খাল মানুষের তৈরি একটি জলপথ, যা সাধারণত নদী, হ্রদ, সমুদ্রের মতো দুটি জলভাগের মধ্যে সংযোগ স্থাপন করে। আঙ্গ নোয়াখোলা খাল আসেনি, এটি সেচ পানি সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য চাষ, পর্যটন এবং নৌ চলাচলের মতো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। যেমন গাবখান চ্যানেল, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প, মোহরী সেচ প্রকল্প, সুবিল খাল, গাড়িয়ালডাঙ্গা শ্যামাসুন্দরী খাল, মেঘনা ধনাগদা সেচ প্রকল্প, জলকদর খাল, জেল খাল, কার্জন খাল, রেজু খাল। রেজু খাল কনে রে? নোয়াখালী। রেজু খাল নোয়াখালী না? তিস্তা প্রকল্প, গড়াই খাল, বিশ্বের কয়েকটি খাল, সুয়েজ খাল, পানামা খাল, এগুলো মানুষে বানাচ্ছে। চীনের গ্র্যান্ড ক্যানেল, এটা পৃথিবীর সবচেয়ে বড়, 1127 কিলোমিটার এই খালটা মানুষে বানাচ্ছে, জাহাজ চলবে। আল্লাহু আকবার ক। চীনে এমনে সারা হয় না, পৃথিবী চীনের কাছে যাইবে করে, সারা পৃথিবীর টিয়া সব কয় না চীনে। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান এবং বেতন দেয় চীন দেশে শিক্ষকের করে। আর আমরা কতদিন শহীদ মিনারের উত্তরেছি, গলা ভাঙিয়ে এলেছি, আঙ্গরে 20% বাড়ি বানা দিব, যে হয়েছে দিয়ে আমরা গোসলাও বানাইতে না, গরুর গোসলা চিনছি, 3-4 হাজার বাড়িব। ইডাল্লাই আড়া সচিবগুলারে আমরা পড়াইলাম, ফোলাগুলারে কত ফিটা ফিসি, তা করে আমরা ডিসি বানাইলাম, পুলিশ অফিসার বানাইলাম। আর সেদিন পুলিশ আর ভবানীগঞ্জের আমার মেহরাজটারে মারি 8টা ভাঙিয়ে এলেছি, আমার আবুল কালাম ভাই রামগঞ্জের বাড়ি রক্তাক্ত করিয়ে এলেছি। এই সিট পৃথিবীতে কেন এই বাঁডি জাতির কাছে দুনিয়া দিয়ালার আল্লাহ, আমেরিকারও কাজ করিয়ে এলেছে চীনে, হজরত চীনে, আর কি রাশিয়ারও তারের মতো সোজা, সারা পৃথিবীর টাকা কোথায়? চীনে। দেখছতি তারা মানুষের কল্যাণের জন্য 1100 কিলোমিটার একটা এই মানব সৃষ্ট একটা মহাসাগরের লগে খাল বানাইছে দূরত্ব কমাইবার লাই। আর সরকারে বাইপাস করলে তুই বাইপাসের মধ্যে হাম দোয়ার, চা দোয়ার, ফুচকা বেছে, এই সোনাপুর 0 পয়েন্ট দিয়ে আইতে তুই আসতে লাইনে লাগাইছ, তুই সিএমনে কাজ করি রাখছ, অথচ সরকারের রাস্তাটা যেন 50 মিটার। কয় মিটার? তোর রিজিকে বরকত হইতো নত, তুই স্থানের লাইন ধরি খাড়াচ্ছা, এ কাজ করি খাড়াইতে আসতে লাইন লাইন। কাফের ঘরে কেন আল্লাহ পৃথিবী দিতেছে? এত বড় মহাসমুদ্রের সাথে 1100 কিলোমিটার। আর আন্ডা কিতা করি? আল্লাহ দানীয় খালগুলারে ভরাট করিয়ে কি করিয়ে মাঝরাতে আন্ডার সরে ফানি উঠবি, এটা তাই বিশ্বাসও করি না। নদীর খালের লগে লগে বাড়ি করিয়ে এলেছে, হাত যাক নাকি কি সরকার? তোর একজনের বাড়ির লে পুরা ডিস্ট্রিক্টটা ডুবি গেছে, তুই রবের সামনে একদিন দাঁড়াইতে হবে। এবার বুঝছেন নি কিল্লে আলোচনা লইছি, কথা বুঝছেন নি? এই গোলটা 2 ঘন্টা পরে গোলটা দিছি, এই আল্লাহ এই আলোচনা লইছি। আতুডা আর কথা কো, আর খালের মুখে বাড়ি বানাইতাম না, দিতে দিলে তো মারবো তো। কেন প্রাকৃতিক বিপর্যয় হয়? ফেনীতে কেন পানি? বাংলাদেশে যে পরিমাণ লেভেল, পানি তো আটকার কথা নয়। আমার বাসার কাছে আল্লাহ দিলে এর রোডে হানি, কেউ কারো জায়গা দিয়ে হানি দিত যায় না, বাস হানিয়ে কো আফসারি ভাই পানি কি আর বাইনি। আমরা এখানেই থাকি, ঢাকা শহরে অল্প কদর ব্যাঙ্গে মুতল গুয়ে আর হানিয়ে মানুষ ব্যাগে গুয়ে কয় হ্যাঁ কেমন আছে আপনি, না হে গেছেন এখানে তো আপনি 1 বছর হে গেছেন আফসারি ভাই, এখন আপনি আমার গুয়ে একটু অজু গোসল করেন না। আরে রায়ের বাগ এক বাইর কিনে দিয়ে যাইতেছি, এর গুয়ের ভিতরে ডুবি গেছি, আবার নিচে ম্যানহোল আছে, হিটার ভিতরে গেলে তো আয় নাই। সিটি কর্পোরেশনের জায়গাটা তো তোরা দেশ না, পৌরসভার ড্রেনটা যাইবারলে জায়গা দেশ না, প্রকল্প ফাঁস হয় কিন্তু জায়গা ছাড়ে না। না আমাকে বসুমতির জায়গা কত ইয়ান না 3 ডিসিমেল 4 ডিসিমেল কিনছি, তোর 4 ডিসিমেল কিনতি কইছে কি? ইন্দোনেশিয়া আইন হলেও 40% জায়গা ছেড়ে দিতে হবে রোডের সামনে। এ কথা বললে তো আরো কবি সরকারের দালাল, তুই তো মাছ দিয়ে বাড়ি করে গেলিস তোর আব্বার জায়গা 4 লেন করতে যায় ভাঙছে না, তো দেশের তো লস হয়েছে। প্রত্যেক প্রবাসীরা জায়গা কিনতে নিচে 100% পার্কিং করবেন, ফায়ার সার্ভিসের জায়গাটা বুঝে দিবেন, আগুন লাগলে যাতে আসতে পারে। ড্রেন 3.5 ফুট ড্রেনের জায়গাটা রাখবেন। আপনি হয়তো হুন্ডার মালিক, আপনার ছেলে যাতে গাড়িটা লয়ে পার্কিংয়ে ঢুকতে পারে, দৌড় দিয়ে এত সাইড রুম করিয়ে এ বানা শুরু করে দিছে।
তো কি লাভ হয়েছে? ঢাকা ভূমিকম্পটা হালকাতে হইলে 3 কোটি মানুষ থাকতো না, কে কারে উদ্ধার করবো? শেষ হয়ে যাবে। মৈত্রী বলি করসের বিল্ডিং এগুলা, সরে বিয়া কর, সরে বিল্ডিং কর। ফরিদ সরে বিয়া কর, তুই তো সরে বিয়ে করছ, আচ্ছা তো সরে। একসময় মানুষ সরে আইতো সাহেব, নবীর হাদিস, কোন আইব? সরে আইব। সাহেল উপসাগরী এলাকা কিয়ামতের আগে চলে আইব, এদিকের মানুষ বাঁচি যাইব কই। এই জন্য আন্ডার সরের আন্ডা 10-20টা করে করে মুরগির আন্ডা আফসারি সাহেবকে খাওয়াইবেন। খাওয়াস না তো বালা বালা আনলে তো বাদাম হাঁটাইবি, একজোড়া নাই গেল তো হাঁটাচ্ছা কত হাঁটা সোয়াবিন করছ, আয় দোয়া করি সোয়াবিন আল্লাহ, আর সোয়াবিন আল্লাহ সমঝায় না। আতুডা সিটিং আতুডা ইনশাল্লাহ এবার থেকে আজের সোয়াবিন 1 কেজি, বাদাম 10 গা, নাইগল আফসারি সাহেবের বাসাত পৌঁছানো। তুই নোয়াখালী যে কোনো গাঁয়েতে পৌঁছাই দিবি, এডি আর বাসাত মেলা মারি হালা দিব, বা 4 লাইনের লগে তো আর বাড়ি নামলেই দিবি আফসারি, 57 দৈত্য না। ইও আফসারি ওই ডাব খাইতে গেছে, ধরেন ডাব, আর আয় ডাব কিনি খাই 150 টাকা দি। তো করে আয় ওয়াজ করি রাত ভাঙি কলজা ভাঙি, আর আয় ডাব কিনি খাই তোরা থাকতে। ঘুমাই নি রে, ঘুম যাচ্ছে। হন এগুলা ক্যামেরা বন্দি হচ্ছে, তোরাও বন্দি কর ব্রেনে। এই সমস্ত ওয়াজগুলা তো আর করে নাই কোনো আলেমেরা, কেউ করবেও না। ব্যতিক্রম তোর মেসেজগুলো দিচ্ছি তোদের উৎপাদন বাড়ানোর জন্য। ইন্দোনেশিয়া গেলে তুই আর আয়তি না, কবি আল্লাহ এটা বলতে জান্নাতে তুই আইসে দেশিটা। প্রত্যেকটা বাড়িঘর রাশেদ ভাই এত সুন্দর, কত সুন্দর রাস্তা। মাহাতিরের জন্য আমি দোয়া করি, কোন মা তার মারফতে আমার ঈর্ষা, কোন মা এ ফলা এটা জন্ম দিছিল। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যদি মালয়েশিয়া মানুষ বাড়ে, কোনো রোডের অসুবিধা নাই। আর আগে লাকসাম শরীফ পার হইতে তোরা নোয়াখালীর লোক 3 ঘন্টা সময় যায়। আহারে কষ্ট, আমরা ডরে লাকসাম বার হই না। যার যেমন দোয়ান দি, ওরা দোয়ানের লগে সামনে দিয়ে ফল দোয়ান দিয়ে এলেছি। ইয়েন তুই হাতে 1800 টাকা আজ যারা হাজ হিসাবে চাঁদা খায়। এবার ইটার লগে ফুচকা দোয়ান দি চাঁদা বাজারা হাতে তুই 200 টাকা করে খায়। হাতে এনে মোগলাই বেচে, ফুচকা বেচে, রোডও বেচা কিনা। পৃথিবীতে আর কোনো রাষ্ট্র নাই রোডও বেচা কিনা করে। কি কই আল্লাহ তো করে, একটা মানুষ হিসেবে আসক্তি। আমার উপজেলা নির্বাহী অফিসার রাশেদ ভাই কাউসার আহমেদ, তার ট্রান্সফার করে দিছে, অন্তত 1000 কোটি টাকার সম্পদ উদ্ধার করে দিছে। ওনারা ট্রান্সফার করে ওএসডি করে দিছে, ওই টেম্পো স্ট্যান্ডের মুহূর্তে ওনারে স্ট্যান্ড রিলিজ করে দিছে। 100 মিটার মুজাফফরগঞ্জ বাজারটা পার হইতে 3 ঘন্টা পার হইতে পারি না। রবেরে তো চোখটা দেখাইবি একদিন আল্লাহ হাসর মাঠে, কি জবাব দিবি? আনাদের নিজের মাথা নিজে ফিরি, গাড়ির ভিতরে বই। কিছু সভ্য আসারে ভাই, এসব শুনি কি লাভ হইব? প্রত্যেকে বাড়িটা সুন্দর করে করবি, যাতে অন্তত পার্কিং হয়, হুন্ডারালে সুন্দর করে যেতে আর দোয়ানটা এমন সুন্দর করবি শান্তির বাজার। তো রোডে তোর দোয়ানের সামনে দি কারো ঘরে জায়গা দিবি না, বলে আমি দোয়ানের ট্যাক্স দিই, তুই অটো কিনলে কাড়াইছ, তুই ওই দোয়ান বাজার যা, যাও না কিন্তু খাইলি গা। তুই হান দোয়ান দি দিস, তোর বাতি যা হানের দিকে খেয়াল রাখবো, তোর দোয়ানের দিকে খেয়াল রাখবো। সিটারি আর কত খেলাবি? হাতে তুই মাসে 1500 টাকা খায়। ফল দোয়ান কত দিয়ে দিছে। এবার ফলের তো কিনবে লাই, মহিলারা রাস্তাতে অটো খাড়া করায়, এই কেজি কত? এবার রোডের জাম লাগি গেছে নি, কথা কো জাম লাগি গেছে নি। তো তুই তাতে জায়গা দাও না, তো ফল দোয়ানটি একসাথে এক জায়গা তোস না, তোকে তো খাচ্ছত খারাপ। আর সিএনজি গুলো কিনলে কাটতি রায়, পাবলিক তো সে না জিয়ান এ রোডের মধ্যে নথায় আগে যাইব, ইয়ানো দৌড় দিয়ে ওড়ে, তখন নির্যাতনে না সিএনজি মেইন রোড ওরা। এভাবে সোনাপুর কাটতিতে কাটতিতে দেখছো তুই কোয়ান কাটতিছে, গাড়িটা কম দি চালাও, স্লিপ মারি দিছ কে? ও হ্যাঁ তো দিছ তো কি এর মনে যাত, পয়সা কম দিতি আর ওয়াজ কম করতেন না, দরকার বেগুন জাগ হই ওয়াজ বল হরণ পর্যন্ত শুনিল বয় আর কদুর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নদী হলো প্রাকৃতিক জলাধার, প্রাকৃতিক মানে আল্লাহ, যা সাধারণত বৃষ্টির পানি, বরফ গলা পানি, ঝর্ণা থেকে উৎপন্ন হয়, ভূমির ডালু পথ ধরে ধরে সাগরের দিকে চলে যায়। বৃষ্টিপাত, ঝর্ণা, বরফ গলা পানি, ভূপ্রকৃতি, মালভূমি থেকে নদী সৃষ্টি হয়, পাহাড় থেকে। দেখছেন না আল্লাহ পানি নি কনাই তো, কারণ পানি যদি নোয়াখালী দেয় কুমিল্লার মানুষ পানি হইতো না, আবার পানি যদি বাংলাদেশও দেয় তাহলে ইন্ডিয়ার মানুষ পানি হইতো না। এ গঙ্গা যমুনার পানি কখনো দিছে আল্লাহ ওই চীন দেশের তিব্বত মালভূমি থেকে। যমুনা গঙ্গার পানির একক মালিক ইন্ডিয়া ন, খামোকায় তারা বান দিছে, বান্ধি নিজের ক্ষতি নিজে করছে, এখন তাগো নদী মরি যার। যমুনা গঙ্গার পানি আইসে কোথা থেকে? তিব্বত
হযরত মালভূমি থেকে। আল্লাহ টার্গেট হলো ব্যাকে বাগযোগ করে খাও পানি। নবী কিভাবে এই হাদিসগুলো বলছে, শেষের দিকে হাদিসগুলো বলবো। আল্লাহু আকবার। তাহলে আচ্ছা যাক, পৃথিবীর বিখ্যাত নদীগুলো বললাম না, ইয়াংসি, কিয়াং, হুয়াংখো, সিন্ধু নদ, গঙ্গা, ব্রহ্মপুত্র, লোনা, আমুর, টাইগ্রিস, জর্ডান, ইরাবতী, সালউইন বললাম না, আরেকদিন বলবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এই পানি নিয়ে অনেকগুলো কথা বলেছেন। আমি সেগুলো না বলে শুধু অল্প এই পানির, এই নবীজি যা বলছে পানির যে পানি পান করানো যে শ্রেষ্ঠ আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন আইয়ু সাদাকাতে আবদাল, কোন সদকাটা শ্রেষ্ঠ? কাল আল মাউ আলাম তারাউ ইলা আহলিন নারে হিনা ইস্তাগাসু বিআহলিল জান্নাহ। সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো পানি পান করানো। প্রত্যেক মসজিদে একটু মিনারেল পানি রাখি দিবেন। সৌদি আরবে আমলটা আছে। গাঁয়েতে পানি রাখবেন, স্থানে পানি রাখবেন, পানি দান করবেন, নিরাপদ পানি নিজে পান করবেন। বাগযোগ করে পৌরসভার পানিগুলা আপনার অপচয় করিয়েন না। পৌরসভা 1000 কোটি টাকা খরচ করে আপনাদের জন্য কল বসায়, এই কলের পানিগুলো বাগযোগ করে খাবেন, এগুলো দোয়া মুসার কাজ করিয়েন না। এই মেসেজগুলো ওলামায়ে কেরাম দেওয়া দরকার প্রত্যেক মসজিদ থেকে। তাহলে আমার শিশুগুলো আর্সেনিক মুক্ত থাকবে, রোগ শোক কম হইব। আল্লাহ দিলে দেখবেন বাঁচি থাকতে পারবে। কুত্তা হারা দিনে আধা বেলাও খায় না, হেতে দেখছি তেল তিল্লা শরীর, ঠিক কিনা? তুই তো খাস কতিটি খাস দিই সব 2 নম্বর খানা খাই, সেড়ের লগে সেড় বোঝো সিঁড়ে। টয়লেটের লুজ মোশনকে আগের ভাষায় বলা হয়তো সেড়। এ সেড়েতে আছে ডায়রিয়া, ডায়রিয়াতে হয়েছে ডায়রিয়া, ডায়রিয়াতে হয়েছে কি লুজ মোশন, পাতলা পায়খানা, তারপরে ফ্যাটের ট্রাভেল। ওই ঘটনা এটা সেড়ের ব্যারাম, কিয়ের ব্যারাম? সেড়ের ব্যারাম। পানিবাহিত রোগ থেকে বাঁচতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইত্তাকুল মালায়না সালাস, তোমরা 3টা আল্লাহর গজব থেকে বেঁচে থাকো। আল বারাজু ফিল মাওয়ারিদে, নদীতে যে তোমরা দূষণ করো, এই মেঘনা নদীতে যে তোমরা সিমেন্ট কারখানা দিছ, বর্জ্য রাসায়নিক পদার্থগুলো ছাড়ি দিয়ে মাছগুলারে মারো, ফাঁকিগুলারে মারো, আমার ব্যাংগুলারে মারো, আল্লাহর গজব তোমাকে তারা দিতেছে। কে কয়? নবী দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। 3টা আল্লাহর গজবে তুই বাঁচো। কয়টা? 3টা। কয়টা? 3টা। আতুডালি নেকা, আতুডা কয়টা? 3টা। বল হরি গেছে না? 3টা আল্লাহর গজবে তুই বাঁচো। 1 নম্বর হচ্ছে কি, এই এই আল বারাজু ফিল মাওয়ারিদ, এই জলাশয়ে, কূপে, নদীতে, পুকুরে বর্জ্য ফেলা থেকে। ওয়া কারে আতু তরিক, রাস্তাতে যানজট সৃষ্টি করা, অটো হাতাল্লা করি রাউন, রাস্তাতে বর্জ্য হালাওন, রাস্তা দখল করন, রাস্তাতে ড্রেন করন, বাড়ির লোকে হেতে হেতাকে বাড়ির সীমানাতে কি দিছে স্পিড ব্রেকার, যাতে ফরিদ মাহফিলে তো আইলে হুন্ডা এটা লই সিদ্ধি হরে। ইডি দিলে মানুষে আল্লাহর গজব দিব। নবী কইছে তুমি এটা করলে আফসার হিসাব, তোমার বাড়ির ডকসাই বেল্লানি তুমি স্পিড ব্রেকার গুতাইছো, তুমি এটা যেন গুতাইছো, আমি নবী বলি গেলাম তোমার মানুষ আল্লাহর গজব দিব। জিল্লে ছায়াদার বিক্ষে, যাত্রী ছাউনিতে জেলা প্রশাসন যাত্রী ছাউনি দিছে, এগুলার ছাই নষ্ট করি না। হাতে যাত্রী ছাউনির ভিত্তে আগে দিছে, মুতি দিছে, হান্দোয়ান দিছে, ক্যাডারে করে হইসা দি, জন্টারে টুটিলারে হইসা দি, যাত্রী ছাউনিতে কি করছে তারা দোয়ান করে দিছে। এটা কুলিং, গাঁজা খা, কাউন্টার। নবী কত তোর উপরে আল্লাহর গজব পড়ব, কথা কয় না। নবী কি কয়? মাগর নবী যারা গজব দিবে হাতের বাসা আসেনি। কয়টা গজব তো বাঁচি থাকবা? নদ নদী যারা দূষণ করে, এই জন্য অনেক শিল্পপতি ওই ঋণের তলে থায়, ওই বকফাকির বদোয়ায়, ওই পানকড়ির বদোয়ায় জলজ সম্পদগুলো আমাকে ধ্বংস করিয়ে গেছি। তো আমি তো মনে করছি মহিলা জিজ্ঞা আছে কিতা না, রিজওয়ানা হাসান ম্যাডামে দেখছিলাম একটু গরম আছে, নদীটা ঠিক করব, কিন্তু করতে পারতেছে না। তো সময়ও তারা কম পাইছে, কতটুকু করবো? ইয়াজুজ মাজুজের কোনো নির্যাতন তো বাঁচে না। আচ্ছা, যারা তত্ত্বাবধায়ক আছে এরা কি নেতারদের সে যোগ্যতা সম্পন্ন ন? তোর দরকার নোয়া জানা হইবা, একটা দায়িত্ব বেহাজাল ইমাম। তো তুই যদি বালা ইমাম হাস, তুই ইয়া পাল্টানোর কি দরকার? ইমাম পাল্টানোর কি দরকার? হের ঘরে ফারনাতে টানি নামা লাগবে, কতক্ষণে খাইব? সেহারি আর ইস্তারি একত্তরে খাইব। ইস্তারি লোকে সেহারি খাইব কিনলে যদি ব্যান্ডার চেয়ে ওদন হয়, আর যদি খানা কম হরে। জাহাঙ্গীর কই গেলাম এর কথাটি, মনে কষ্ট নেছে সুমন, তবে দড়ি রাখ কথাটি, একসময় হাতে হাতে পাইবি। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও, তাহলে প্রত্যেক মসজিদে যেখানে মানুষ সমাগম হয় সেখানে পানির ব্যবস্থা রাখবেন নি। কত বড় অনেক এগুলো আপনারা তো জানেন না। একটা মিনারেল কলের পানি কল বসাইবেন,
আপনারা পানিটা হেফাজত করেন। খানার পানির পৃথিবীতে কম। ইয়াজুজ মাজুজ দিয়ে আইব, তাদেরকে কেন ইয়াজুজ মাজুজ বলা হয়? তারা পৃথিবীর মিনারেল পানিগুলো খেয়ে ফেলবে, অথবা আরো এক রেওয়ায়তে আছে নদী দিয়ে গেলে এটি সব হানি খাইয়ে নেবে, হানি খাইয়ে লাইলে পৃথিবী ধ্বংস। এই জন্য এদিনের এই ইয়াজুজ মাজুজ পানি ধ্বংস করি। আবার ইয়াজুজ মাজুজের অর্থনীতি আছেন যারা এই নৌবহর দি সারা পৃথিবীর রিজিক আটকায় যুদ্ধ করবো, এই মানুষেরই ধ্বংসই। কোন কোন রেওয়ায়তে আছে ইয়াজুজ মাজুজ বনি আদমের বংশধর। তুর্ক বলা হয় যে তুর্কমেনিস্তান, ওই বাদশাহ জুলকারনাইনে যে পাহাড়ের দুই অন্তি যে গেরোয়া দিছে, সাইডওয়াল করছে, কিছু লোক বাইরে ছিল, এই জন্য এদেরকে বলা হয় তর্ক। তার্ক মানে রেখে দেওয়া। এগুলো ইউজুজ মাজুজ, এগুলো কিন্তু বনি আদমের ফোলামাইয়া, আড়াও ইউজুজ মাজুজের বংশধর। কয় না এদিনের লগে লাগিচ্ছে, হরিজাগো বা আইর লগে লাগিচ্ছে, এটি ইয়াজুজ মাজুজের গোর কোবা লাগবে। এই ইয়াজুজ মাজুজ আমরাই ওরা কারা? আমি সেদিন না দেখছি এ সিন শরীফে, হজরত সিন শরীফে এক মেশিন একটা বানাইছে, ওমা বেকু আর কি আনোয়ারের কি হাইড্রোলিক আষ্টেনটা পায়ের মধ্যে খাড়াই হাতে পাহাড়ের মধ্যে উড়ি যায়। বেকু এটা ঠ্যাঙ্ক অটো সিস্টেম খাড়াই, এ করাত মেলে লানি এত মোটা মোটা করাতের আল পাহাড় কাড়িয়ে এলার, পাথরের পাহাড় কাড়ি পাথর বানালাম। তো ইডি দিয়ে তো লক্ষ লক্ষ কোটি কোটি ঘরবাড়ি বানাইবো, তাইলে দুনিয়ার পাথর থাকবো নি? তো তোরা এত ইয়াজুজ মাজুজ যে কাম 3 দিনও 3 মাসও করতে পারতাম না, কি এর মেশিন একটা লাগা আর বিল্ডিং এর লগে রবিউলের গ্রুপে এ মাগো ওরে 500 বস্তা 600 বস্তা ডালাই 8 ঘন্টা শেষ। ও মা আফসারি বিল্ডিং কাড়াই গেছে। আই হুতি হুতি চিন্তা করি মাগো কিতে রে ইয়াজুজ মাজুজ নি রে বার হইল দুনিয়ায়। ও মা ফোন দিছি, বিএলএ ফোন দিছি, সকালবেলা হাত তো চলিয়েছে 960 কত সাফাই নবাবগঞ্জ স্থলবন্দর। কইলাম ইরে হামিম এন্টারপ্রাইজ হাতুরিটি কত আইয়ে বোম্বাই টু। তো তোরা নিজে তুই ইয়াজুজ মাজুজ হয়ে গেছ, পাহাড় পর্বতটি কাড়ি নদীর মধ্যে পর্যন্ত বান্ধ দিয়ে লেছে ফরাক্কা বাঁধ। এ আল্লাহ আল্লাহ লড়া খাওয়াইব, অত্তরে করিল ধ্বংস করিয়ে গেলাইব দুনিয়া। ইয়াজুজ মাজুজ হচ্ছা পানি অপচয় করিচ্ছা, প্রাকৃতিকগুলার সম্পদগুলার রক্ষা কর। আল্লাহ তোদের হয়াত বাড়াইব, পৃথিবীর হয়াত বাড়াইব, শান্তি শৃঙ্খলাতে থাকবি। পড়ি আমরা আমিন। এই একটা বেশ্যা মহিলা পতিতালয় হোটেলও থায়, হেতিও দেখছে যে কুকুর একটা এই খিদা তৃষ্ণার ছোটে ছাড়তেছে, মাটি ছাড়তেছে, কর্দমাক্ত মাটি। মহিলা নিজের ওড়না খুলি সুন্দর করে বনি ছেলের মহিলা বেশ্যা পতিতা, তো এই নিচ থেকে ওড়না বিজাই পানি কতুরানি কিও দিছে, জিহবাদ দিছে কুকুরের। কুকুর ফালাটা নিষেধ নবীর কথা, কুকুরটারে বাঁচাইছে, আল্লাহ খুশি হয়েছে, বেশ্যা মহিলাকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ ইসলামের পথ দেখায় তারা জান্নাতি বানাইছে। আর ইহুদিরা আর ফিলিস্তিনের বাইগো পানি বন্ধ করে দিয়েছে। কারবালা তো গো মুসলমান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য পানি বন্ধ করে দিয়েছে কুফার জমিনে রে। ফোরাত নদীর পানি শিয়াল কুকুরে খায়, বেশ্যা খায়, কুত্তা কুত্তর নিয়ে খায়। যার নানা হাউজে কাউসারের মালিক রে, ইন্না তয়না কাল কাউসারের মালিক, তার নাতিরে ওদের ফানি দিল না, ফানি দান করিস, এটা সবচেয়ে বড় সওয়াব। প্রত্যেক মসজিদ যেদিন আমি দেখবো বাংলাদেশে মিনারেল পানির সমারোহ, কারণ এটা খানা কেন ইয়ানো ভালো পানি খায়, বুড়ি আবার কল বইয়েব বালা কল কব কি রে ঘরের পানি দিল লোদের মতো। এই মিনারেল পানি খাইবার পর অন্য পানি খাইতে আর মন চাইতে ন। মসজিদগুলো হোক আমার ইউনিভার্সিটি নিরাপদ পানির আশ্রয়স্থল। আল্লাহ আমার এই কথাগুলোর ভিত্তিতে যে কথাটা আপনার ভালো লাগছে, মহব্বত লাগছে, এই কথার বরকতে আমার মাহফিল কবুল করেন। 2-4টা প্রশ্ন আছে মোনাজাত দিয়েলের অসমাপ্ত কথা আরেকদিন কইম। 11:40 মানে আর সিগন্যাল মারছি আর কি। প্রিয় হুজুর, আপনাকে সবাই নোয়াখালীর বক্তা হিসেবে চেনে, আমরা আপনার মুখ থেকে শুনতে চাই নোয়াখালী বিভাগ চাই। এরে নোয়াখালী আগে না কুমিল্লা আগে? তোরা ক জনপদ আগে কোনটা গঠন হয়েছে হিডা ক? ফন্ডুবর্ধন জনপদ এই যে কুমিল্লা ক্যান্টনমেন্টের ইয়েটা ওই পাহাড়ের ইডা লই খিল ট্যাক্স লই সিলেটের এই ভূমিটা, পরে আস্তে আস্তে এই সর এলাকাটা আল্লাহ দিছি, এটা তো ওইতে হইতে হাতিয়া আরো 80 কিলোমিটার, ওইতে হইতে আমরা দোয়া করি দরকার এই অ্যান্টার্কটিকা মহাদেশ পর্যন্ত, তোকে দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ আস্তে আস্তে হোক না। আমি দোয়া করি আজ যা কুমিল্লা হোক, আর হরের দিন 1 ঘন্টা হরে নোয়াখালী হোক। আয় কুমিল্লার মানুষ আয় যদি আগে নোয়াখালী আর গিরা গাড়া খুলিয়ে লাগবে, আর হরে নাগরিকত্ব ক্যান্সেল করিয়ে লাগবে, এনে আয় দুশ্মনে গেছে আর নোয়াখালী গছ
এটা কিনলে কসে তো ভালোবাসি আর নাগরিকত্ব বুঝি ক্যান্সেল আল্লাহ দোনোটা বিভাগ আগে ব্যয় মিলি বিমানবন্দর থাম বিমানবন্দর কুমিল্লে হইতো কইতাম আল্লাহ রে না নোয়াখালী হইতাম কইতাম আল্লাহ তোর বিবেকের হেদায়েত করো কুমিল্লার রাডারটা অন্য চালু আছে 40টা ইয়ার বাসের সিগন্যাল দেখায় প্রতি মাসে প্রায় 40 লাখ টাকা এই আয় হইতেছে কুমিল্লা এয়ারপোর্ট অলরেডি অন আছে জমিও অধিগ্রহণ করে রেখেছে এটা সেনুসি বিসিক এলাকা অর্ধেক বিসিক করে গেলেছে ডক্টর ইউনুস স্যারের কত হাম দিছি স্যার চালু করি যান আজ স্যারে কক্সবাজার করছে সেখানে রেমিটেন্স বেশি হবে পর্যটনেরা আসলে এটা ঠিক আছে তবে জিনও তো বেশি হইব সুবিধা নাই দুনিয়ার ভিতরে হান্দালি আখেরাত বরবাদ দুনিয়া আখেরাত 203-এর মতো যদি দুনিয়ারে বেশি ভালোবাসস আখেরাত তোর থেকে দূরে চলে যাবে আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া তোর কাছে কাছে আইব তো কক্সবাজার যাওয়াতে আমাদের রাষ্ট্রীয় আয় বাড়ি যাব কুমিল্লা হইলে যেহেতু আমরা কুমিল্লা নোয়াখালী সাতপুরের মানুষগুলো আঙ্গ লাগুন সুন্দর করে চলি তো কুমিল্লা বিমানবন্দরে নামি 20 মিনিটে চলি যাইব কখনো 20 মিনিটের নোয়াখালী চলি যাইব তা আড়া হয়তো 20 মিনিট লাগে রে ভাই তোরা যাইতেও কুমিল্লা 20 মিনিট লাগে কিনলে নিজেরা হারাহারি করস আল্লাহ বিভাগ আল্লাহ তাকে বিবেকের হেদায়েত করেন আল্লাহ বিমানবন্দর এই নিয়ে রাডারের ওয়াজ করলাম ওয়াজ যত রকমে করুক তোকে খাচ্ছতের ভিত্তি হইল সাম্প্রদায়িকতা নোয়াখালী কুমিল্লা তো একটা আফন ভাই আমি কুমিল্লার মানুষ আমার কথা শুনলে কেউ কয় না এতের বাইরে কুমিল্লা জায়গা দেশা জায়গা কিনতাম তো হারিয়েন না হরিদরও কত কইছে সাহায্য ওই মান্নাননগর বাইর লগে বেড়ি মুলাই গেছি যে টিয়া কয় হে মিয়া টিয়া কতুলে মেলা কারো টিয়া লইয়েন না এই এন্নের রায় দিছে আরবি বিশ্ববিদ্যালয়ের স্থগিত অবস্থায় জায়গা হাইম এরপরে তাকরে নক করি তো দারুসা আন্ডারসর রোডের লাই জায়গা দেয় মেইন রোড মেজর মান্নাননগরের জন্য তারা 20 ফুট জায়গা দিতে হইব পরে শিবের ভিতরে ইয়ানো তোকে সর ইউনিভার্সিটি করি মাসে মাসে রোড আটকালে বাড়া আইতামে আইতাম না পাবলিক বহুত ছিয়া না তখন সরের এক ডিসিমেল জায়গা 1 কোটি টাকা হুঁশ করি কাজ করতে হবে হুঁশ কি দারে ওই মেইন রোডের লগে কত জায়গা চা 10 কানি জায়গা চা তাহলে তো করে উড়াই দিব ইনশাল্লাহ তাইলে কুমিল্লা বিভাগ আমি মাই খেতে ইচ্ছা নরে তোরা নোয়াখালীর আরো মারা ধরবি কয়েকজন বক্তা ক্ষমতার লোভে আলেমদের মাঝে অনৈক্য সৃষ্টি করে ক্ষমতা যেতে চায় এখন ইসলামিক দৃষ্টিতে এদের সাথে থাকা যাবে কি না এমন হলে তো থাকা যাবে না সব মিলেমিশে থাকতে হবে আমার আলেম ভাইরা যাতে এক হয়ে যায় ওলামায়ে কেরাম এরকম সুযোগ আর গোল্ডেন চান্স আর পাবেন না 1500 বছরে এই সুযোগ আল্লাহ করে দিছে হুজুরেরা দলাদলি করেন জেলের কথা বলি গেছে একসাথে থাকেন মিলেমিশে থাকেন আল্লাহ আমার আলেমদেরকে এক করে দাও একজন বক্তা বলল একটি ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে এই কথাটা কতটুকু সত্য যদি একটু বুঝিয়ে বলতেন 18 কোটি মানুষের নামাজের সওয়াব কি জানেন আপনার একটা ভোটের কারণে ইসলামী সরকার গঠন নিতে পারে 150টা সিট লাগে তো সরকার গঠন হতে ঠিক কিনা আর এই কেন্দ্রে এই এলাকায় ফাঁসের জন্য একটা ভোটের দরকার আমি অজ্ঞা ভোট দিবার লাই কেমন আর মাইয়াগারে ভোটার করিয়ে গেলেছি আইডি কার্ড করিয়ে গেলেছি কত কষ্ট হয়েছে মাগো এক ভোটে যদি আমার আল্লাহর অলি ইসলামের ফার্টিটা যদি ফেল করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ তো হার ধরিয়ে লাগবে তো একটা ভোটে যদি ঠিক নামাজ কায়েম হয় ঠিক তো এতে তো 18 কোটি কইছে বক্তায় গায়ে তো কই 40 কোটি মানুষের নামাজের সওয়াব হইব এবার লাগবে যুদ্ধ আমরা যে কোরআনের ভোট দিলে যে ধর্মীয় অনুভূতিতে আমরা আঘাত দিই এগুলোরও তো জলে তো চেতনা গ্রুপের ঠিক কিনা আমনে ইসলামী স্টেট কায়েম হইলে তাইলে ভোট নবী তো এখন তো এই যুদ্ধটা হচ্ছে ভোটের যুদ্ধ আপনি বিবেক খরচ করে আপনি ভালো মানুষের দিবেন আপনার ভোটটা যদি আপনি ডাকাইতেরে দেন চাঁদাবাজারে দেন আপনার রকম পাইব এই সেন্সে ওলামায়ে কেরাম কথা বলে আলেমদেরকে ভোট দেওয়া মানে নবীদেরকে দেওয়া কেন বলছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীরা কার ফলামাইয়া আলেমেরা কার ফলামাইয়া তো তুই আলেমদেরকে সাপোর্ট দিতে না কারে দিবি আলেমের ঘরে শুধু তুই ইমামতি দিয়ে যাস একটা দায় তো বেহাজাল ইমাম আর বাইরে সব ডাকাতি কাম তুই করস তো অর্ধেককে ইমাম বাইরে আইলে আঙ্গর কস গোলাম একটা দায় তো বেহাজাল গোলাম আঙ্গর হুরা ইমামতি দিয়ে লাগবি আঙ্গর লগে তুই ভোটে খাড়ানো তো চাইস নাই বেটা তুই কার লগে কন্টেস্ট করস ডাইরেক্ট হক ছাড়ি দিবি আফসারি হুজুরিল্লাহ হুজুর কোনো ভোট টোট নাই আন্না সালাম আমরা আড়া মানি দিয়েছি সমর্থন করছি আমিন কবরা ওলামায়ে কেরামের এই সমস্ত কথালে ট্রল করো ইসলামের একটা শেষ আছে আমির হামজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলায় আমির হামজাকে কাফের ফতুয়া দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী এ নিয়ে কিছু বলেন আমি ভিডিওটা অবশ্য শুনি নাই
কোনো মুসলমান মুসলমানকে কাফের বলতে পারে না। তো নবী তো সাংবাদিকে, একটা সূরার নামে তো হলো সংবাদ, সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। নবীগণ অদৃশ্যের খবর দেয় আল্লাহর পক্ষ থেকে। তো সেই সেন্সে সাংবাদিক, আমার সাংবাদিক বন্ধুরা ভালো ভালো খবরগুলো প্রেজেন্ট করবে। আমি এই সমস্ত কাট ভিডিও দেখিও না, শুনিও না, বিশ্বাসও করি না। যে যারা যা কইতে আর কব গই এডি লই আইতা আই না, আল্লাহর কাছে ভানা চাই। আচ্ছা হুজুর, আমার নাম মোহাম্মদ শামীম, আমার প্রেমিকা সুমাইয়ার 17 তারিখে বিয়ে অন্য একটা ছেলের সাথে। এখন আমার প্রেমিকা সুমাইয়া চায় আমার সাথে পালিয়ে যেতে, এখন আমার করণীয় কি? তুই শামীম ভাই, তুই সুমাইয়ারে লই ভালাই গেলে তোর হলা মাইয়া হলাই যাব। ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল নবী কেন কইছে? তুই তো এটা কোবা কবি লাগাছে সমাজ। শামীম ভাই এডিনি করস তুই, তুই সব মিলে দোয়া করবি যার সাথে বিয়র আল্লাহর কাছে আমানত। আর তুই যে তার লগে প্রেম করি এর পর্যন্ত লাইনে আগাইছ, আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ আমি ভুল করছি। আল্লাহ শামীম ভাই তোর জোড়া বানে রেখছি, রিং কিতা ফিঙ্কি শারমিন, তারপরে কিতা মারিয়াম, আরো সুন্দর সুন্দর মহিলা আল্লাহ তোর জন্য বানা রেখছে। এই সমস্ত অবৈধ কাজে তোমরা যাইও না যুবক, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, পালিয়ে যেও না, চিরতরে কলঙ্কিত হয়ে যাইবা। আল্লাহ আমার যুবক যুবতীদেরকে বোঝার তৌফিক দাও। একজন আইনজীবী বলল, মুসলমান আমার নয়নের মণি, হিন্দু আমার প্রাণ। এই কথাটা বলার কারণে কাফের হয়ে গেছে, বলল আব্বাসী হুজুর। আব্বাসী হুজুরের কথাটা কতটুকু সঠিক? ইরে এখন এই যে হিন্দু আমার নয়নের মণি, একজন মুসলমান অমুসলিমকে দাওয়াতের জন্য তাদেরকে এই বিহেভ করা যায়। কোরআনে কারিমে 8টা সেক্টর, 8টা ব্যাংক থেকে টাকা বিতরণ হয়, ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম। আর হিন্দু খ্রিস্টান কাফের অমুসলিম যারা আছে তাদের মনোরঞ্জনের জন্য তুমি জাকাতের টাকা দাও। একটা সেক্টর, একটা অ্যাকাউন্ট তাদের জন্য আল্লাহ খুলে রেখেছে। তাদেরকে টাকাটা দিলে, ত্রাণ দিলে তাদের দিল নরম হবে, রে ইসলামের ভাইয়েরা আমার জন্য আগাই আসছে। একটা কাফেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো কত বড় নেকের কাজ। তো তাদেরকে বক্তৃতা যাইয়া, পূজা পার্বণে যাইয়া তাদের সেফটি দেওয়া, তাদেরকে একটু থ্যাংক ইউ দেওয়া, জাস্ট কি এটা মানে আপনারা আপনাদের কাজটা করেন, আমরা আপনাদের পাশে আছি, নির্ভয়ে আপনারা আপনাদের প্রতিমার ইবাদত করেন। এটা মনে প্রাণে করতেছে না রাষ্ট্রীয় কারণে। আমি যদি এলাকার এমপি হই তা আমি যাইতে হবে না মন্দিরে? আরে ভাই যাইতে হবে না। তারা আমার যে শ্রাদ্ধটা দিবে, আফসারি ভাই আমি যেখানে বাড়ি করছি আমার জায়গাটাও হিন্দুরা দিছে, আমরা আপনার কাছে বেচবো। আমার তরকারি হইলে আমি ওদেরকে দিই। আমার ছেলে মেয়েকে এত আদর করে, কত আদর করে তারা। আমি লাকসাম আমার বাড়িটা যেখানে, তা আমরা মিলেমিশে আছি, হেদায়েতের মানহাজে আমরা কাজ করতেছি। কারণ আখেরাতে যাতে বলতে না পারে আফসারি ভাইয়ের লোক আমার বাড়ি ছিল, উনি আমাদেরকে দাওয়াত দেয় নাই, আমাদেরকে খারাপ জানছে। তো সেই সুবাদে কে শিশির মনির ভাই, এই শিশির মনির ভাই কত বড় নিয়ামতে পৃথিবীর জানোস। উনি যদি সেদিন এই ঢাকা ইউনিভার্সিটির যদি রিটটা না করতো, সাথে সাথে ওই দিনের জন্য আরও 20 দিনের জন্য কোর্ট বন্ধ হয়ে যেত। এই ঢাকা ইউনিভার্সিটি আজকে যে ইসলামের আলো জ্বলছে, অ্যাডভোকেট শিশির মনির ভাই, এটার অবদান। আল্লাহ শিশির মনির ভাইয়ের হায়াতে বরকত দাও। এই হুজুরেরা শুধু এক পৃষ্ঠা হরে ফতুয়ার। নবীজির সমাজে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল না, হুজুর প্রত্যেকের স্নেহ দিছে কিনা? হুজুরের তাফসির মাহফিলে ইহুদি ছেলেরা পর্যন্ত আছে, ছোট্ট ফলাই, হুজুর তাদেরকে ক্লাস থেকে উঠাইতেন না, বসো। এরপরে ইহুদির ছেলের খবর নিত, এই ছোট্ট সোনামণিকে দেখি না কেন, আমার চাচ্চুমণিকে দেখি না কেন? হুজুর ও তো অসুস্থ, হুজুর দেখতে চাইতে। এই ইসলামী দলগুলো এই কেন্দ্রিক এই আমলগুলা করে। আপনি আব্বাসী হুজুর তো তাদেরকে যাই অভয় দেওয়া দরকার। প্রিয় বোন আম্মাজিরা, ডরাইয়ের না, আপনারা মনের মতো পূজা পালন করেন। ইসলামী স্টেট কায়েম না হওয়া পর্যন্ত আপনি তাদেরকে হেল্প করতে হবে, আপনার তাদের ম্যান্ডেট লাগবে। ইসলামী স্টেট কায়েম হলে তারা আপনাকে ট্যাক্স দিলে, জিজিয়া দিলে তারা আপনার থেকে নিরাপদ। ইসলামী স্টেটের ভিতরে তারা তাদের পূজা করবে, তাদের জানমাল 100% নিরাপদ, তারা ব্যবসা যত চায় তা করবে। আপনি তাকে বাধা দেওয়ার অধিকার ইসলামে আছে? তো একজন মুসলমানের নেতা তাদের পূজা পার্বণে যাইয়া এ দিচ্ছে, এটা তো সুন্দর কাজ করছে, ওই কাফের জীব আর কোনো ফতুয়া হুজুর গেরা
একখান মোবাইল বানাইতে পারে না, ক্যামেরা বানাইতে পারে না, বিমান বানাইতে পারে না। কত হুজুরিয়ারা খাই বুঝছেন নি, এটি খালি ফতুয়ার মেশিন বানায়। কত এত ফতুয়া বাংলাদেশে আইলো। আমি যদি নোয়াখালী সদরের এমপি হই, তাহলে নোয়াখালী ইসলামিয়ার লগে যে বৌদ্ধদের যে মন্দির আছে, আমি তো সেখানে যাইতে হবে। আমার বৌদ্ধ ভাইরা, আমার কলিজারা কেমন আছে, তাদেরকে সেফটি দিতে হবে। তাদের কোনো অসুবিধা আছে কিনা? আমি তো সকলের নেতা। এই বড় কথা কও, তুই কি খালি মুসলমানের নেতা? নবীজি কার নেতা? রহমতুল্লিল আলামিন। তামাম জগতের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কুত্তা, বিলাই যা আছে বেটা গোলামের রূপ। উঠে পর্যন্ত নবীর কাছে মামলা দিছে সুপ্রিম কোর্টে ঢাকা। হুজুর আয় তো শিশির মনির বাইরে আইতাম না। উঠে কয় সমস্যা, হুজুরের সুমা দিছে কত মোবারক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মামলা হইলেও গরিব, এতে গরিব, এতে আর এদিক মাল টানায়, এতে মাল টানায়, মাল খায়, এতে বরে লই। আর তো খল্লি বসি দেয় না, খানা দেয় না, বেশি বেশি ডিউটি করায়। আমি বাবলা কাঁডাও খাইতে পারি না। রহমতুল্লিল আলামিন ট্রান্সলেশন করে আরজিটা বললেন যে এই উটের মালিক কে রে? হুজুর ওই দই না আর ফরি দে না, ধরি তারে আনি কইল দে এই উটের মালিক তুমি। ইয়া রাসূলুল্লাহ জি। তো তুমি কেন তারা এত কষ্ট দাও? পর্যাপ্ত খানা কেন দিচ্ছ না? আমি অর্ডিন্যান্স জারি করতেছি সুপ্রিম কোর্ট থেকে। আমি রহমতুল্লিল আলামিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখানে অ্যাডভোকেট শিশিরমণি, ব্যারিস্টার, আরও কেউ একটা আফু আছে না, খানা নাই তো। আমি রহমতুল্লিল আলামিন অর্ডিন্যান্স আমি জারি করব, অর্ডার আমি দেব। এই কোর্টের মালিক আমি। তোমার বিরুদ্ধে যে উঁটে মামলা দায়ের করলো, আরজি লিখলো, ঘটনাটা কি? কইয়া রাসূলুল্লাহ গরিব মানুষ, হেতেরে উঁটেরও যদি বেশি করে খাওয়াই, তারপরে যদি তারে ডিউটি কম করায়, আয় তো বাঁচি না। এখন থেকে তারে মায়া করিবা, খানা ডানা দিবে। সে মামলা দায়ের করছে। নবী শুধু আমাদের নবী না, রহমতুল্লিল আলামিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কুত্তা, বিলাই যা আছে সকল কিছুর ইমাম। আল্লাহু আকবার। তো একটা ইসলামী দলের নেতা দেখি গেলেই মুসলমানের নেতা, সে তো হিন্দুদেরও নেতা। শিশির মনির ভাই এগিয়ে চলো। এ সমস্ত ফতুয়ার মেশিন তোমাদেরকে স্ক্যানিং করতে পারবে না ভাইয়া। চলো চলো শিশির মনির ভাই, সামনে এগিয়ে চলো। আমাদের এই দূরের, আমাদের চশমার লেন্স দিয়ে আমরা খোলাফায়ে রাশেদার স্বপ্ন দেখি। কথা ঠিক কিনা? কে কোন হুজুরে দেখছে, এটি আমাদের সাওয়ারে না। তবে মনে প্রাণে এগুলা ভালোবাসা যাবে না। মনে প্রাণে, মনের খবর কে জানে? আল্লাহ। মনে প্রাণে যদি মূর্তিরে ভালোবাসেন, মনে প্রাণে যদি আপনি পূজাকে ভালোবাসেন, তাইলে আপনার ইমান জয় বাংলা, ইমান শেষ। ইমান ওই হ্যাঁ হতে ইমান শেষ। আপনি মকসুদ থাকতে হবে আমার ভাই যাতে মুসলমানদের প্রতি ভালো ধারণা রাখে, আমার হিন্দু ভাইয়েরা যাতে বলে যে না মুসলমান আসলে ভালো। ঠিক এই লোকগুলো ক্ষমতা গেলে দিবে। এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমরা যাকে নমিনেশন দিয়েছিলাম, বৌদ্ধ সর্বমিত্র, আমি তার জন্য বেশি দোয়া করছি আল্লাহর কাছে। কারণ কি, সাদিক কাইম ফেল করলে দুঃখ নাই, কিন্তু হে যদি ফেল করতো, কইতো যে মুসলমান আসলে সিটিং, তারা আরে হামদি নামাইলেও আরে ভোট দিল না। আল্লাহর কসম, আমি মনে প্রাণে তার রেজাল্টটা আগে শুনতে চাইছি। আল্লাহ তাকে তুমি ফাঁস করাও, নতুবা আমরা 40 কোটি মুসলমান বেজ্জিতি হয়ে যাব। সে তাতে মনে প্রাণে বুঝবো না মুসলমান আসলে কথা দিয়ে কথা রাখে। কথা ঠিক কিনা? আমরা প্রাণ যেতে পারে, আমরা কথা দিয়ে কথা রাখি। এই যে ইসরায়েলেরা কথা দিয়ে কথা রাখে না, এটি ইহুদিদের খাচ্ছ। তোরা মুসলমান কেন সিটিংবাজি করস? সিটিংবাজি করা মানে তোদের ভিতরে ইহুদি নাসারাদের খাচ্ছ। খবরদার, কথা দিয়ে কথা রাখবা। আল্লাহ আমার ওই আলেম ভাইগুলাকে বোঝার তৌফিক দাও। তাহলে বুঝা গেল আব্বাসী ভাইয়ের ফতুয়াও ঠিক আছে, শিশির মনির ভাইও ঠিক আছে। ফতুয়া ওই মানে এটা বলে না আর কি, মনে প্রাণে। আরো কত বাদ আছে। ওই হারুনকে সিনজার কি ইয়া গরু মারার ফতুয়া দেয় না, ওই চাচা বিচার করে না। আর আনের একটা গরুয়ে সাগিরে গুতে মারিয়ে গেছে। কত গুতে মেললে তুই ডারে ইয়া দিতে হইব, জরিমানা দিতে হইব। তো কয় চাচা এটা তো আমনের গরু না, কইরে খাড়া জরিমানা বুঝি অনা আরব দিচ্ছে। খাড়া আমি ফতুয়ার কিতাব শেষ পৃষ্ঠাটা হরি যায়। তো হামের উপর হাম, জামের উপর জাম, গাবিয়ে সাগি পাইলে দিতে হয় দাম। কইরা শেষ পৃষ্ঠা হরি না, এটা দাম তাইলে এটা ইয়া করণ লাগবো। তো সিস্টেমে ওই আব্বাসী ভাই ওই কথাটা হয়তো বলে নাই, বা তোরা ধরে নিতে হবে। আব্বাসী ভাইয়ের ফতুয়া 100 ঠিক আছে। আর শিশির মনির অ্যাডভোকেট শিশির মনির ভাইয়ের আমলটাও 100% মনে হয় ঠিক আছে। রোজা আর পূজা সমান, এটা কিনলে গেছে। মানে আমরা যেভাবে রোজা সাধনা করি রবকে পাওয়ার জন্য, আপনারা পূজাতে
প্রতিমাকে আবাদত করতেছেন, সাধনা করতেছেন রবকে পাওয়ার জন্য, কিন্তু মোশরিক হওয়ার কারণে তারা চির জাহান্নামী। ওই সেন্সে করছে রোজার পূজা মাগো ইডা লই ফেসবুক শরীফে যা শুরু হয়েছে আমি এটি শুনিও না, আমি এই সমস্ত কার্ড ভিডিওসে আইও না, আমি তো জানি ফ্যাঁস কনায় যে লাগবো, এসব ফ্যাঁস কত আগে আমি খুলি রেখছি, এটি বলার টাইম নেই। তবুও তোরা যেহেতু বলছ এ কারণে বলছি, এখন তোরাও তো ঘুরে দিবি আফসারি ভাই হেননে কইছে ওই তাকে ভিডিও চাই ফেললাই, আমিও রাগ হই না, কি বলাগো ভিডিও তো চায় না, আইসেতে বাড়া হয় না, ইয়াল্লাই হেতারা কয় এই আফসারি ভাইয়ের ফতুয়া লড়াইয়া লেছে না, আব্বাসী ভাইয়ের ফতুয়া আফসারি লড়াইয়া লেছে, বেকে পুরা পৃথিবীর মানুষ আবার ভিডিওটা চাইব মাগো কিতা লড়াইছে।